হ্যালো, আসসালামু আলাইকুম। তোমরা যারা ফেসবুক এবং ফেসবুক থেকে ক্লাস করছো, তোমরা কি সবাই আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? একটু কমেন্ট করো। সবাই কি আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আজকে আমাদের ত্রিকোণমিতির 2 নাম্বার ক্লাস। তোমাদের খুবই স্পেশাল একটা চ্যাপ্টার এবং স্পেশাল আমাদের 2টা ক্লাস। এই 2টা ক্লাসে আমরা আমাদের ত্রিকোণমিতির 9 নাম্বার অধ্যায় পুরাটাই কমপ্লিট করে দিব, তাই না? তো গত ক্লাসে আমরা মোটামুটি 9.1-এর অনেকগুলো পার্ট দেখেছি, যেগুলো এমসিকিউ যত কিছু আছে সবই তো দেখেছি। ওখানকার ক্রিয়েটিভে আসার মতো যে কোশ্চেনগুলো আছে সেগুলো কিছু বাকি আছে। আর 9.2 এটা আজকে আমরা করব, 9.2ও আমরা করব। তো 2টা পার্টই আমরা করব, কোনো সমস্যা নাই। তোমরা একেবারে তোমরা একেবারে সব কিছু প্রথম থেকে শেষ পর্যন্ত যদি মনোযোগ সহকারে ক্লাস করো, আমি শিওর যে তোমরা একেবারে বস হয়ে যাবা ম্যাথে। বুঝছো? ক্লিয়ার? ওকে, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও, আমরা সবাই ফ্রিতে ক্লাস করি, তাই না? ওকে, তো ঠিক আছে সবাই, আমরা যদি রেডি হয়ে থাকি, রেডি কথাটা বলে দাও, তারপরে আমরা শুরু করে দেই। রেডি কথাটা বলে দাও, আমরা শুরু করে দেই। সবাই যদি আমরা রেডি থাকি, রেডি কথাটা বলে দাও, আমরা শুরু করে দেই। আমরা গতদিন আমরা যে ফর্মুলাগুলো পড়েছি, সেই ফর্মুলাগুলো দিয়ে ত্রিকোণমিতিক কিছু প্রমাণ করতে হয়। এইগুলো খুব ইম্পর্টেন্ট, ত্রিকোণমিতিক প্রমাণ করাগুলো খুবই ইম্পর্টেন্ট। যেমন এই পাশে লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে দেয়। হ্যাঁ, এগুলো বোর্ড বইয়ে আছে, বোর্ড বইয়ের কিছু কোশ্চেন আমি এখানে রেখেছি। তারপরে এই যে বোর্ডের কোশ্চেন আছে, এই প্রমাণগুলো খুবই ইম্পর্টেন্ট। এই প্রমাণগুলো তোমার কিন্তু পরীক্ষায় আসে। কোথায় আসে বলো তো? ক্রিয়েটিভে আসে। এই ক্রিয়েটিভের কোশ্চেনগুলোকে আমি আলাদা করে নিয়েছি। আসো, গতকালকে আমরা টাইপ 4 পর্যন্ত পড়েছিলাম, আজকে আমরা টাইপ 5 শুরু করতেছি। সবাই বিসমিল্লাহ বলে শুরু করে দাও। প্রথমত যে সূত্রগুলা, আমাদের ত্রিকোণমিতির যে সূত্রগুলা সম্পর্কে আমরা পরিচিত হয়েছি। কি কি সূত্র পরিচিত হয়েছি? এক টাইপের সূত্র ছিল যে সাইন থিটার অপোজিট হচ্ছে কোসেক থিটা, মানে সাইন থিটা ইকুয়াল 1/কোসেক থিটা, কোসেক থিটা ইকুয়াল 1/সাইন থিটা। এইটা একটা সূত্র ছিল। আরেকটা সূত্র ছিল কস থিটা সমান 1/সেক থিটা, মানে সেক থিটা আর কস থিটা হচ্ছে পরস্পরের বিপরীত। আরেকটা সূত্র ছিল ট্যান থিটা সমান 1/কট থিটা, আবার কট থিটা সমান 1/ট্যান থিটা, তাই না? এগুলো তো সূত্র ছিলই, এই সূত্রগুলো ছিল। তার সাথে আমরা ট্যান থিটার আরো একটা ফর্মুলা কি জানি? আরো একটা ফর্মুলা জানি, সাইন থিটা বাই কস থিটা, রাইট? ট্যান থিটার আরো একটা ফর্মুলা জানি, সাইন থিটা বাই কস থিটা। তো দেখো এখন আমরা এই যে ফর্মুলাগুলা যে আমরা শিখেছি, যে সাইন থিটা কোসেক থিটার অপোজিট, কস থিটা সেক থিটার অপোজিট, ট্যান থিটা কট থিটার অপোজিট, আবার ট্যান থিটার সমান হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, আবার কট থিটা সমান, এভাবে করে লিখি, ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, আবার কট থিটা সমান তার মানে কস থিটা বাই সাইন থিটা। এগুলো আমরা ফর্মুলাগুলো তো জানি। গতকালকে আমি 1-এর ফর্মুলাগুলোও লিখেছিলাম। 1-এর ফর্মুলাগুলো কি ছিল? যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, আর হচ্ছে সেক স্কোয়ার থিটা
মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান হচ্ছে 1। এগুলোও শিখেছিলাম তাই না? এই জিনিসগুলোও আমরা পড়েছি, এই কয়েকটা হচ্ছে আমাদের ফর্মুলা, যেই ফর্মুলাগুলা কাজে লাগিয়ে তোমার বিভিন্ন অঙ্ক করতে হবে। এবং এটাও বলেছিলাম আমি যে এইখান থেকে খুবই ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই জায়গাগুলো থেকে ইম্পর্টেন্ট কিছু ফর্মুলা পাওয়া যায়। যেমন তোমাকে যদি বলে সাইন স্কোয়ার থিটা বা কস স্কোয়ার থিটা সমান হবে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, যদি কস স্কোয়ার থিটা বলতো তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হতো। আর সেক স্কোয়ার থিটা যদি বলা হয় তাহলে সেক স্কোয়ার থিটা সমান হবে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। আর কোসেক স্কোয়ার থিটা বললে সেটা হবে 1 প্লাস কি বলতো কট স্কোয়ার থিটা। এই ফর্মুলাগুলা এসছে, এগুলো সম্পর্কে আমরা সবাই জানি তাই না? সবাই জানি এই ফর্মুলাগুলো সবাই জানি, রাইট? ক্লিয়ার? আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলি, তোমাদের এই কোর্সের ফার্স্ট উইকের ক্লাসগুলো আমরা প্রথম কয়েকটা ক্লাসে আমরা ফেসবুকে নিব, এরপরে ফেসবুকেও ক্লাস করতে পারবা, তার সাথে আমাদের অ্যাপে যেও ক্লাস করতে পারবা। অ্যাপে যে জুমের মাধ্যমে হোক বা যে কোনো এক্সটার্নাল কোনো ডিভাইসের মাধ্যমে হোক, ফেসবুক ইউটিউবে হোক, যে কোনো জায়গায় তুমি ক্লাস করতে পারবা, সেটার আমরা ব্যবস্থা করছি। ওকে, ঠিক আছে? তো তোমাদের জন্য এটা একটা সুখবর। ওকে, এইবার তাহলে আসো, বলো তো এই কোশ্চেনটার প্রমাণটা সবাই তোমরা পারবা কি পারবা না বলো? এই 22 নাম্বার 21 নাম্বার পর্যন্ত কতদিন পড়েছিলাম, আজকে 22 নাম্বার কোশ্চেন থেকে শুরু হয়েছে। বলো এই 22 নাম্বার কোশ্চেনটার অ্যান্সার সবাই পারবা? দেখো তো এখানে যে কোশ্চেনটা দিয়েছে এটার অ্যান্সারটা সবাই পারবা কিনা, প্রমাণ করো যে এই জিনিসটা প্রমাণ করতে দিয়েছে। এটা দেখো, দেখো এখানে লেফট হ্যান্ড সাইডে বামপক্ষে কি দেওয়া আছে? বামপক্ষে দেওয়া আছে 1/sec স্কোয়ার এ প্লাস 1/cosec স্কোয়ার এ। এইটা ক নাম্বারে আসে? এই টাইপের কোশ্চেন কিসে আসে? খ গতে আসবে, 4 মার্কের জন্য আসবে। স্যাররা কি এতই পাগল হয়ে গেছে খ গয়ে এইরকম সহজ একটা কোশ্চেন দিবে? এত সহজ দিবে না, এটা কতে আসে এই টাইপের কোশ্চেন। 1/sec স্কোয়ার মানে কি? 1/sec স্কোয়ার, সেকের উল্টা কি? কস। সেকের উল্টা কস, সেক শুরু এস দিয়ে, কস শুরু সি দিয়ে, উল্টা। সেক আর কস পরস্পরের বিপরীত, আর কোসেকের বিপরীত হচ্ছে সাইন। তার মানে এটা হইল, এটার উল্টা যদি করো তাহলে কস স্কোয়ার আছে, তার মানে এটা হবে কস স্কোয়ারে। আর কসের উল্টা হচ্ছে সাইন, এটা হবে সাইন স্কোয়ারে। বলো তো সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে সমান কি? 1। এই সূত্রটা কি? সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মানে তো 1। এটাই কোথায় আছে? রাইট হ্যান্ড সাইডে আছে, ডান পক্ষে আছে। বলো আমরা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড মিলাতে পেরেছি কি পারি নাই? পেরেছি। তারপরে তুমি অতএব এইটা সমান এইটা লিখে দিবা, অতএব এইটা সমান এটা। আমি আর লিখলাম না, আমি লিখলাম প্রমাণিত। আমি লিখলাম কি বলতো? প্রমাণিত, এটা লিখলাম। সবাই কি বুঝেছো? ক্লিয়ার? কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার বা সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মানে তো 1। এটাই কি রাইট হ্যান্ড সাইডে আছে? এই যে রাইট হ্যান্ড সাইডে তো 1ই আছে, 1 আছে। বুঝছো? এত সহজ, এত সহজ না দেওয়ার সম্ভাবনাই বেশি, তাই না? কতে দিবে, কতে দেয় এই কোশ্চেন? এই যে এই কোশ্চেনও কতে দেয়, দেখো তো এই কোশ্চেনটা কি হবে? কি বলো? অঙ্ক শুরু করার আগে যদি শেষ হয়ে যায় মজা আছে? অঙ্ক শুরু করার আগে শেষ হলে হবে? একটু তো কঠিন অঙ্ক হইতে হবে, তাই না? সেক এ বাই কস এ মাইনাস ট্যান এ বাই কট এ। বলো তো 1/cos মানে কি? উপরে তো সেক আছেই, উপরে তো সেক এ আছেই। 1/cos এ মানে কি আসলে? 1/cos এ মানে 1/cos এ মানে আরেকটা সেক এ। 1/cos এ মানে কি? 1/cos মানে তো সেক, কসের উল্টা সেক। আচ্ছা বলো তো 1/tan মানে কি? 1/cot মানে কি? 1/cot মানে tan। তার মানে আসলে কি দাঁড়ালো? সেকে ইন্টু সেকে মানে সেকে স্কোয়ারে, tan এ ইন্টু tan এ
মানে কি আসলো টেন স্কোয়ার এ। বলো তো সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ সমান কি? 1। বলো পারবা? এত সহজ অঙ্ক আসলে তুমি ধুমধাম অ্যান্সার দিয়ে দিবা না? এরকম দেখো, এইরকম বলে দিবা যে এই যে রাইট হ্যান্ড সাইডেও তো ওয়ানই আছে, এই যে রাইট হ্যান্ড সাইডে ওয়ান আছে, অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। এখন পর্যন্ত আমার ক্লাসে যেগুলো যেগুলো অঙ্ক করলাম এগুলো দেখে তোমার কি অঙ্ক সহজ মনে হচ্ছে না? আচ্ছা, আস্তে আস্তে আমি তোমাদেরকে কি বলছি, আস্তে আস্তে যা আসে সব করাবো। আস্তে আস্তে যা আসে সব করাবো। দেখো আমাদের পাঠ্য বইয়ের 10 নম্বর কোশ্চেন এরকম ছিল, কি ছিল? দেওয়া আছে tan a রুট 1 মাইনাস সাইন স্কোয়ার এ। বলো রুট 1 মাইনাস সাইন স্কোয়ার এ, বলো 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কি আসলে বলো তো? কি 1 মাইনাস সাইন স্কোয়ার কোন ফর্মুলা থেকে আসে? সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মানে 1, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার এ মানে কি? কস স্কোয়ার এ, তাই না? 1 মাইনাস সাইন স্কোয়ার এ মানে কি আসলে? কস স্কোয়ার এ, তাহলে রুট কস স্কোয়ার এ। তাহলে বলো তো স্কোয়ার আর রুট কাটা গেল, রুট কস স্কোয়ার মানে তো কস, রুট কস স্কোয়ার মানে কি? tan এ ছিল, রুট কস স্কোয়ার মানে কি বলো তো? কস, কসে। এখন দেখো tan এ মানে তো সাইনে বাই কসে, tan এ মানে কি সাইনে বাই কসে, ইনটু হইল কসে। আমরা কসে কসে কাটা দিলাম, আমরা পেয়ে গেলাম সাইনে। বলো তো সহজ না কঠিন? আমি একটু তোমাদের কাছে জানতে চাই, যেই অঙ্কগুলা করলাম এগুলো কি সহজ নাকি কঠিন? তোমাদের কাছে এইরকমই যদি ত্রিকোণমিতি থাকে তাহলে কি তোমরা এটাকে ত্রিকোণমিতিকে সহজ বলবা নাকি কঠিন বলবা? বলো। রুট 1 মাইনাস সাইন, 1 মাইনাস সাইন স্কোয়ার মানে তো কস স্কোয়ার, কারণ সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মানে 1, তাহলে মানে কি রুট কস স্কোয়ার, রুট কস স্কোয়ার মানে শুধু কসে, তাহলে tan এ ইন্টু কসে, tan এ মানে তো সাইনে বাই কসে, ঢিসুম ঢিসুম কাটা। তাহলে কি আসলো, কি আসলো বলো তো? কি 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 আসলো? আসলো হচ্ছে সাইনে। ওকে, বুঝছো? ওকে, এই ফ্রি কোর্সটি কতদিন থাকবে তোমাদের? মানে এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত, এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত থাকবে, এসএসসি পরীক্ষা যতদিন দিচ্ছ না, ঠিক আছে? আমাদের ফ্রি কোর্সটা থাকবে মানে কি, ফ্রি কোর্সের ক্লাসগুলো, ক্লাস তো তারও 1 মাস আগে শেষ হবে, তারপরে তোমাদেরকে মডেল টেস্ট নিব, সেটাও ফ্রি, শুধু ফ্রি। তোমাদের 26 ব্যাচের জন্য আমরা আমি সবাইকে রাজি করাতে পেরেছি তোমাদেরকে ফ্রিতে সার্ভিস দেওয়ানোর জন্য। ইনশাল্লাহ তোমরা মানে 26 এসএসসির জন্য তোমাদের এটা একটা সুবর্ণ সুযোগ যে সবার কাছ থেকে তোমরা ফ্রিতে এই সার্ভিস পাচ্ছ। ওকে, আচ্ছা এইবার দেখো এই কোশ্চেনটা দেখো, লেফট হ্যান্ড সাইড। আমরা কিছু বইয়ের কোশ্চেন করব, কারণ বইয়ের কোশ্চেনগুলো মনে করো এগুলো এখনো বোর্ডে কম আসছে, যেগুলো কম আসছে সেটা এসে যেতে পারে। এরপরে দেখবা বোর্ডের কোশ্চেন এর পরের অঙ্কটা থেকে শুরু হবে। দেখো বলো তো আমরা যদি লসাগু করি 1 প্লাস সাইনে 1 মাইনাস সাইনে, লসাগু করলে কি আসবে? লসাগু করলে আসবে 1 প্লাস সাইনে ইন্টু 1 মাইনাস সাইনে, তাই না? দেখো 1 প্লাস সাইনে ইন্টু 1 মাইনাস সাইনে লসাগু করলাম, এইটাকে যদি এটা দিয়ে ভাগ করি তাহলে কি থাকে? 1 প্লাস সাইনে 1 1 মাইনাস সাইনে থাকে। এই যে এটাকে এটা দ্বারা ভাগ করলে কি এটা কাটা, তাহলে থাকলো 1 মাইনাস সাইনে, প্লাস এটাকে এটা দ্বারা ভাগ করলে মাইনাসটা কাটা যাবে, থাকবে 1 প্লাস সাইনে। তাহলে দেখো এখন প্লাস সাইনে মাইনাস সাইনে কাটা গেল, তাহলে উপরে থাকলো 2, নিচে থাকলো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কিসের সূত্র বলো? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কিসের সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই তো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি না? মনে আছে তো এগুলো সূত্র মনে আছে? এ স্কোয়ার মানে 1 এর উপর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে সাইন এ দিয়ে স্কোয়ার, তাহলে কি আসতেছে 2/1 মাইনাস সাইন স্কোয়ার। বলো তো 1 মাইনাস সাইন স্কোয়ারকে আমরা কি কস স্কোয়ার লিখতে পারি কি পারি না?
কস স্কোয়ার মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার, সাইন স্কোয়ার মানে কি 1 মাইনাস কস স্কোয়ার। তো এটা আমরা লিখতে পারি। আমরা কিন্তু শেষের দিকে। এবার বলো কসের উল্টা কি? কসকে উল্টাই দিলে কি হয়? 1 বাই কস স্কোয়ার মানে কি? 1 বাই কস স্কোয়ার মানে সেক স্কোয়ার। এই যে দেখো 2 সেক স্কোয়ার আছে কিন্তু। আরে প্রমাণ মিললে ভালো লাগে, প্রমাণ মিললে ভালো লাগে, সেটা সহজ হোক কঠিন হোক, একটা স্যাটিসফ্যাকশন কাজ করে। কি বলো? প্রমাণ বাম পাশ ডান পাশ মিলে গেলেই একটা স্যাটিসফ্যাকশন কাজ করে, তাই না? সেজন্য প্রমাণের অঙ্ক খুবই মজার, প্রমাণের অঙ্কগুলা খুবই মজার। তাহলে এগুলো আমরা পারবো, এগুলো আমরা পারবো সবাই? বলো সবাই পারবো? এইবার দেখো, এইবার দেখো, এইবার দেখো বোর্ডে কোশ্চেন দিয়েছে। কি কোশ্চেন দিয়েছে এইবার দেখো, যে কি কোশ্চেন দিয়েছে। 27 ব্যাচের সময় ফ্রি পাবে কিনা এটা ডিপেন্ড করবে যে সকলেই ফ্রি থাকবে কিনা, তারা টাইম দিবে কিনা সবাই, তাই না? সব কিছুর উপরে। এইবার দেখো যে যশোর বোর্ড 22-এ এসছে। দেখো এইটা কোথায় ছিল, এটা এই কোশ্চেনটা ছিল গ নাম্বারে, 4 মার্কের কোশ্চেন ছিল। এটাকে আমি পিক করে, উদ্দীপকা ছিল এইটা, উদ্দীপকা ছিল পি ইকুয়াল 1 প্লাস সাইনে, কিউ ইকুয়াল 1 মাইনাস সাইনে। তাহলে এইটাই কিন্তু সেই সিকিউ, এটাই কিন্তু সেই সিকিউ, এটাই কিন্তু সেই সিকিউ যেটা যেটা আমরা আসলে করতেছি, বুঝছো? ওকে, এবার দেখো তাহলে পি এর মান 1 প্লাস সাইনে, কিউ এর মান 1 মাইনাস সাইনে হলে পি বাই কিউ ইকুয়াল, বলো তো লেফট হ্যান্ড সাইডে কি আছে? লেফট হ্যান্ড সাইডে কি আছে? রুট পি বাই কিউ, রুট পি বাই কিউ। দেখো এই অঙ্কটা, এই অঙ্কটা কিন্তু বইয়ে আছে, এইটাও কিন্তু বইয়ের অনুশীলনের অঙ্ক। কোন জায়গায় দেখো, 1 প্লাস সাইনে পি এর মান বসায় দাও, 1 প্লাস সাইনে বসায় দাও, 1 প্লাস সাইনে এটা বসাই দিলা। কিউ এর মান 1 মাইনাস সাইনে, তোমাদের বইয়ের মধ্যে যেটা আছে সেটা কি রুট 1 প্লাস সাইনে ডিভিশন রুট 1 মাইনাস সাইনে ইকুয়াল, ইকুয়াল কোসেকে প্লাস হচ্ছে ট্যানে, সরি সেকে প্লাস ট্যানে, এইভাবে দেয়া আছে। বুঝছো কিনা? বুঝছো? ক্লিয়ার? রুট পি বাই কিউ এইটা কিন্তু তোমাদের, সেই জন্য বইয়ের কোশ্চেনগুলো কেন পড়তে হয়, বই থেকেই তো ক্রিয়েটিভ তুলে দেয়। তুমি দেখবা যে ক্রিয়েটিভ গুলা যেগুলো তুলে দিছে এটা কিন্তু বইয়েরই জিনিস। এইটা তুমি কিভাবে করবা? এখন দেখো এইটা অঙ্কটা করার, এই রুট তো কাটা দিতে হবে, এই রুটকে ভ্যানিশ করতে হবে না? রুট যদি থাকে, রুটকে ভ্যানিশ করার জন্য তোমাদের একটা নিয়ম আছে। নিয়মটা হলো এই যে নিচেরটা যে আছে, নিচেরটার অনুবন্ধী, অনুবন্ধী মানে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, মানে 1 মাইনাস সাইনে আছে, তাহলে 1 প্লাস সাইনে দিয়ে উপরে নিচে গুণ করতে হয়। বুঝছো কি বললাম? নিচেরটার মাইনাস আছে না, 1 মাইনাস সাইনে আছে না, এইটা নিয়ে এইটা দিয়ে তুমি উপরে আর নিচে গুণ করবা। কারণ কি, কি জন্য গুণটা করবা বলো তো? এই রুট বাদ দিতে হবে না আমাকে, উপরে আর নিচে একই জিনিস দ্বারা গুণ করলে একটা কাহিনী হবে, রুট চলে যাবে, রুট চলে যাবে। স্যার ধনাত্মক সূক্ষ্মকোণ এবং কট থিটা ইকুয়াল 4 হলে সেক ইকুয়াল কত, এটা একটু বুঝুন। আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে উপরে নিচে 1 প্লাস সাইনে ইন্টু ডিভিশন আছে 1 মাইনাস সাইনে। বলো তো উপরে এবং নিচে লব এবং হরে তোমরা যদি রুটের ভিতরে এইটারই অনুবন্ধী মানে 1 প্লাস সাইনে দ্বারা উপরে এবং নিচে যদি তোমরা গুণ করো, যারা যদি তুমি গুণ করো তাহলে তোমার এরকম আসে। বলো তো এটা যদি আমরা সাইড নোট লিখতে চাই, আমরা যদি সাইড নোট লিখতে চাই, সাইড নোট লিখতে চাই, তাহলে সাইড নোট লিখলে আমি যদি এই সাইড নোটটা লিখি, এই সাইড নোটটা যদি আমরা লিখি তাহলে ঠিক হবে নাকি ভুল হবে বলো? আমি যদি বলি 1 প্লাস সাইনে দ্বারা লব ও হরকে গুণ করে পাই, লব ও হরকে
গুণ করে। বলো এটা কি ঠিক আছে? সাইড নোট কি ঠিক আছে? ইয়েস অর নো? আমি একটু জানতে চাই, বলো এটা কি ঠিক আছে? ইয়েস অর নো? আমি বললাম এইটারই অনুবন্ধী, মানে 1 প্লাস সাইনে দ্বারা তো উপরে নিচে একই জিনিস দ্বারা উপরে নিচে গুণ করা যায়। এটা কি ঠিক আছে? দেখে তো মনে হচ্ছে ঠিকই আছে। ঠিক নাই। কেন ঠিক নাই? কারণ দেখো এইটা কিন্তু রুটের ভিতরে তুমি গুণটা করছো। কার ভিতরে? এই জিনিসটা যে গুণ করছো উপরে রুট আছে না, রুটের ভিতরে তুমি গুণটা করছো। রুটের ভিতরে গুণ করছো না? হ্যাঁ, রুটের ভিতরে গুণ করছো না, অ্যাকচুয়ালি হবে রুট 1 প্লাস সাইনে এবং 1 মাইনাস সাইনে দ্বারা গুণ করা। মানে কথাটা কি বুঝছো? ব্যাপারটা কিরকম, মানে নর্মালি রুট ছিল, নর্মালি এরকম রুট ছিল, এই যে এটা বাদ, এই জিনিসটা ছিল এরকম ছিল, ঠিক আছে? এইটা বাদ দিয়ে এটা বাদ দিয়েছিল, এটা বাদ দিয়ে এই এরকম ছিল, এই এতটুকু জিনিস ছিল রুটের ভিতর। এখন আমি যদি লব আর হরের কথা এটাকে যদি আলাদা করে চিন্তা করি, তাহলে আছে 1 প্লাস সাইনে আর ডিভিশন রুট ওভার 1 মাইনাস সাইনে, এই যে এটা মানে তো এটা। এখন তুমি যদি শুধু 1 প্লাস সাইনে আর কসে দিয়ে গুণ করতে তাহলে তো রুটের ভিতরে আর ঢুকতো না। যেহেতু রুটের ভিতরে ঢুকছে তার মানে রুট 1 প্লাস সাইনে এবং রুট 1 মাইনাস 1 প্লাস সাইনে দ্বারা উপরে নিচে গুণ করতে হবে। কথা কি বুঝছো? ক্লিয়ার? কথা বুঝেছো? ক্লিয়ার হয়েছো? বলো এখন শোনো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে কি হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে সূত্রটা কি দাঁড়াবে? সূত্রটা দাঁড়াবে আমাদের এ স্কোয়ার মানে 1 এর উপর স্কোয়ার মাইনাস হচ্ছে সাইন এর উপর স্কোয়ার, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর এটা তো 1 প্লাস সাইনে দিয়ে হোল স্কোয়ার, এটা তো 1 প্লাস সাইনে দিয়ে হোল স্কোয়ার। দেখো এরপরের কাহিনীটা বলো। এরপরের কাহিনীটা হলো 1 মাইনাস সাইন স্কোয়ারের নিচে থাকছে আর উপরে রুট থাকছে আমাদের 1 প্লাস সাইনে দিয়ে হোল স্কোয়ার, আর নিচে থাকছে 1 মাইনাস সাইন স্কোয়ার এ। 1 মাইনাস সাইন স্কোয়ার এ মানে কি? 1 মাইনাস সাইন স্কোয়ার এ মানে কস স্কোয়ার এ। বলো তো রুট যদি চলে যায়, এই রুট আর স্কোয়ার কাটাকাটি মানে বাদ দেওয়া যায়, রুট কস স্কোয়ার মানে কস, রুট 1 প্লাস সাইন এ হোল স্কোয়ার মানে 1 প্লাস সাইন এ, তাহলে রুট আর স্কোয়ার গুলো চলে গেল, তাহলে 1 প্লাস সাইন এ ডিভিশন থাকলো কসে, ডিভিশন থাকলো কি? কসে। এইবার দেখো 1 বাই, এটাকে যদি আলাদা আলাদা করে নিই, আলাদা করলে 1 বাই কসে প্লাস হয়, প্লাস কি হয় বলো তো? প্লাস হয় সাইনে বাই কসে, সাইনে বাই কসে। কিন্তু 1 বাই কসে এটা ঠিক আছে, সাইনে বাই কসে মানে তো টেনে, টেনে মানে কি? 1 বাই কটে, টেনে মানে কি? 1 বাই কটে। এটাই কোথায় আছে বলো তো? রাইট হ্যান্ড সাইডে, এটাই আছে রাইট হ্যান্ড সাইডে। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। বলো এইরকম অঙ্ক যদি আসে তোমরা কি পারবা? দেখো পি বাই কিউ, পি এর মান দেওয়া আছে 1 প্লাস সাইনে, কিউ এর মান দেওয়া আছে 1 মাইনাস সাইনে, তাহলে পি বাই কিউ রুট পি বাই কিউ আছে, তাহলে রুট 1 প্লাস সাইনে বাই 1 মাইনাস সাইনে। এই 1 মাইনাস সাইনের অনুবন্ধী মানে 1 প্লাস সাইনের দ্বারা উপরে নিচে গুণ করছে। কেন? নিচেরটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় পড়ছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে ওই যে 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কস স্কোয়ার, আর এখানে তো 1 প্লাস সাইনে দুইবার গুণ মানে 1 প্লাস সাইনে দিয়ে হোল স্কোয়ার। এইবার খেয়াল করো রুট আর স্কোয়ার যদি কাটা দিই তাহলে 1 প্লাস সাইনে বাই কসে। এইবার 1 বাই কসে ভেঙে ভেঙে লিখবো, 1 বাই কসে প্লাস সাইনে বাই কসে। 1 বাই কসে কে ঠিক রাখলাম কারণ এই পাশে 1 বাই কসে আছে, এইটা মানে তো টেনে, টেনে মানে 1 বাই কটে। সবাই কি বুঝতে পারছো? স্যার সিকিউ প্রশ্ন দিবেন কি? এটাই তো সিকিউ প্রশ্ন, মানে এটাই তো সিকিউ প্রশ্ন, মানে সিকিউ প্রশ্ন র্যান্ডমলি দিয়ে কি লাভ আছে নাকি? তোমাদের তোমাদের র্যান্ডম না দিয়ে টাইপ ভিত্তিক সিকিউ কোশ্চেন গুলোকে আলাদা করে ফেলছি, এটাই সিকিউ প্রশ্ন। এইটা ছিল উদ্দীপকে, বোঝার চেষ্টা করো। র্যান্ডম র্যান্ডম দিব তো তোমাদের প্র্যাকটিস করার জন্য, বুঝছো? ক্লিয়ার? পারবা? সবাই বুঝছো? আচ্ছা এইবার বলো এই কোশ্চেনটা সেম নাকি আলাদা?
এই কোশ্চেনটা সেম নাকি আলাদা বলো? একেবারে সেম। তাহলে এটা কে করবে বলো তো? HW তোমরা করবা। তোমাদের একটা ডিসকাশন গ্রুপ বানানো হয়েছে, তোমরা কি পেয়েছো? তোমাদের 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 একটা ডিসকাশন গ্রুপ বানানো হয়েছে, সেটা কি পেয়েছো? যদি না পেয়ে থাকো আমি আবার লিঙ্কটা দিয়ে দিব। ওই ডিসকাশন গ্রুপে তোমরা হোমওয়ার্ক জমা দিবা, ক্লাস নোট এবং হোমওয়ার্ক জমা দিবা, বুঝছো? আচ্ছা ওকে, এইবার খেয়াল করো, এই রকমের কোশ্চেন, এই যে 26 নাম্বার কোশ্চেনটা স্কিপ করছিলাম, আসো 26 নাম্বারের কোশ্চেনটা করার চেষ্টা করি। এই কোশ্চেনটা দেখি পারো কিনা, দেখি ভয় পেয়ে যাচ্ছ না বলো। এইটা তোমার উদ্দীপকে ছিল কবেকার? ঢাকা বোর্ড 2017-তে। দেখেই ভয় ভয় লাগে কিনা বলো। আরে কি একটা বাজে অবস্থা না, দেখো তো এই কোশ্চেনটার খুবই একটা বাজে একটা অবস্থা তৈরি হয়েছে না? কি এগুলো কি প্রমাণ করো যে এইটা 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 এইটা, মাথা নষ্ট এমনি হয়? পাও নাই? আচ্ছা দিয়ে দিব, ডিসকাশন গ্রুপটা দিয়ে দিব। আচ্ছা দেখো, বলো তো এইখানে একটা এবিসি একটা ত্রিভুজ বলা হয়েছে, এবিসি একটা ত্রিভুজ, এবিসি একটা ত্রিভুজ যার বি কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা যদি এইভাবে করে বলি, এবিসি একটা ত্রিভুজ যার বি কোণের মান হচ্ছে 90 ডিগ্রি, এবি সমান হচ্ছে এ আর বিসি সমান হচ্ছে বি, বিসি সমান বি। ঠিক আছে, বুঝছো? তাহলে বলো তো এবি সমান যদি এ হয়, বিসি সমান যদি বি হয়, তাহলে আমরা এইটা সমান কি লিখতে পারি বলতে পারবা? এইটা পিথাগোরাস দিয়ে কি লিখতে পারি? লম্ব আর ভূমি দেওয়া থাকলে কিভাবে আমাদের অতিভুজ বের করা যায়? √a² + b², তাই না? তাই তো, এইটাই তো লিখতে পারি। এখন দেখো সবকিছু তোমাদের ইজি হয়ে যাচ্ছে কিনা চেক করে দেখো, সবকিছু তোমাদের ইজি হয়ে যাচ্ছে কিনা। আমরা এ কোণের সাপেক্ষে যদি বের করতে চাই, তোমাদের একটু খেয়াল করো, এই পাশে দেওয়া আছে কি 2 cosec a, তার মানে এ কোণের সাপেক্ষে সবকিছু বের করব। তোমরা কি বলতে পারবা এ কোণের সাপেক্ষে যদি আমরা বের করি, এ কোণের সাপেক্ষে লম্বকে আর ভূমিকে বলো? লম্বটাকে, বিপরীতটা লম্ব মানে বিপরীত বাহু, লম্ব হচ্ছে বি। ভূমিকে, তাহলে ভূমি হচ্ছে এ। গতদিন পড়িয়েছি যেই কোণের সাপেক্ষে আমরা হিসাব করব, সেই কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব। এ কোণের সাপেক্ষে বিপরীত বাহু হচ্ছে বিসিটা লম্ব, বিসি মানে তো বিটা লম্ব, বুঝছো? এখন শোনো, এখন কথা হচ্ছে অতিভুজ তো সবসময় একটাই থাকে, সমকোণের বিপরীত বাহুটা অতিভুজ। তো এখন আমরা যদি এইভাবে বলি যে লেফট হ্যান্ড সাইডে আমাদের কি আছে, খেয়াল করো, আমাদের লেফট হ্যান্ড সাইডে যেই জিনিসটা আছে, এবার এরকম একটা বিশাল জিনিস, এটা লিখতে গেলে b/√a² + b², এটা আছে 1 - a/√a² + b² প্লাস 1 - a/√a² + b², আর এখানে b/√a² + b²। এই তো এই জিনিসটা আছে, এটা লেফট হ্যান্ড সাইডে আছে। তো এইটার এখন যদি আমরা মানগুলা বসাই, তো দেখো এই বি কে তো লম্ব বাই অতিভুজ, দেখো লম্ব বাই অতিভুজ কিসের ফর্মুলা বলো তো? লম্ব বাই অতিভুজ কিসের ফর্মুলা? লম্ব বাই অতিভুজ মানে সাগরে লবণতি, তার মানে এটা সাইনে। এ কোণের সাপেক্ষে তো এটা লম্ব, তার মানে এটা হবে সাইনে। 1 - আচ্ছা এ মানে তো ভূমি বাই অতিভুজ, তার মানে হবে কসে, এটা হবে কসে, প্লাস এটা কি হবে 1 - এ মানে ভূমি বাই অতিভুজ মানে কসে,
আর নিচে আছে বি বাই অতিভুজ, বি মানে লম্ব, লম্ব বাই অতিভুজ মানে হবে সাইনে। এইটা কি বুঝেছো? এই সবাই বুঝেছো? সবাই বুঝছো কাহিনীটা? আমি যদি এ কোণের সাপেক্ষের কথা চিন্তা করি, এ কোণের সাপেক্ষে লম্বকে বিপরীতটা লম্ব, বিটা হচ্ছে লম্ব, আর ভূমিটা কি? ভূমিটা হচ্ছে এ কোণের সাপেক্ষে যেই কোণটা ধরবো তার বিপরীতটা লম্ব, তার সাথের বাহুটা হচ্ছে ভূমি, অতিভুজ তো সমকোণের বিপরীত বাহুটা। এখন যদি বিষয়গুলো চিন্তা করি যে বিটা বিটা এখানে লম্ব, তার লম্ব বাই অতিভুজ মানে সাইনে, এ কোণের সাপেক্ষে তো এগুলো সাইনে। আর এখানে আছে ভূমি বাই অতিভুজ, এটা ভূমি বাই অতিভুজ মানে এটা কসে। এখানে 1 মাইনাস এটা আছে এ বাই, এ মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তার মানে এটা আসতেছে কসে। বি বাই এ স্কয়ার প্লাস বি স্কয়ার, বি মানে লম্ব, তার মানে এটা আসতেছে সাইনে। বুঝছো? 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 বলো, এটা কি এখন সহজ হয়েছে নাকি কঠিনই আছে? তোমরা আমাকে বলো তো, এটা কি এখনো কঠিন আছে নাকি সহজ হয়ে গেছে? বলো। তোমাদের তোমাদের মধ্যে কেউ কেউ আছে, তোমাদের মধ্যে কেউ কেউ আছে খালি কমেন্ট করতেছে, এই কমেন্ট ওই কমেন্ট। তোমরা ওদের ফাঁদে পা বাড়াইও না, ওদের ফাঁদে পা বাড়াইও না। তোমরা 100% মোবাইলের কমেন্টে আমি যখন জিজ্ঞেস করব তখনই শুধুমাত্র কমেন্ট করো। আচ্ছা, এটা নিজেরা গল্প করিও না, এইটা কবে হবে, এইটা কি, ওইটা কি। এত ইম্পর্টেন্ট একটা ক্লাস চলছে, অবশ্যই তুমি যদি পারো রিভিশন দাও। পারার পরে যার রিভিশন দেওয়ার ধৈর্য নাই সে কোথাও চান্স পাবে না, সে যত বড় কেরামতি দেখাক না কেন। যদি অঙ্কটা পারো তাহলে রিভিশন দিতে হবে নির্ভুল হওয়ার জন্য, যদি না পারো মনোযোগ দাও। আর না ইয়ে করে মনে করো যে এমনি এমনি কোথাকার কি, এই ক্লাসের ওইটা কি হবে, ওই জায়গায় আমি তো ভর্তি হয়েছি এখন কি হবে, কিছু হবে না। তুমি পড়তে থাকো, দেখো যে জায়গায় ক্লাস ভালো লাগে করো, সমস্যা তো নাই। এত নিজেরা কমেন্ট করার দরকার নাই, ঠিক আছে? সি কোণের সাপেক্ষে করে দিব না, কারণ এইখানে তো আমাকে প্রমাণ করতে হবে এ কোণ। সি কোণের সাপেক্ষে কেন প্রমাণ করব বলো? সি কোণের সাপেক্ষে প্রমাণ করার মানে হবে, সি কোণের সাপেক্ষে প্রমাণ হবে, কারণ ডান পাশে তো এ কোণ আছে, সি কোণের সাপেক্ষে তো হবে না। বুঝো নাই? সি কোণের সাপেক্ষে তো করা যাবে না, কারণ এই পাশে আছে কি কোণ? এ কোণ, এ কোণ আছে, ডান পাশে আছে এ কোণ, সেই জন্য এ কোণের সাপেক্ষে করতে হবে। দেখো এই যে লসাগু 1 মাইনাস কস এ ইন্টু হচ্ছে সাইনে, এটাকে এটা দ্বারা ভাগ করলে সাইনে বাকি থাকে, সাইনে আর সাইনে গুণ করলে থাকে সাইন স্কোয়ারে। এটাকে এটা দ্বারা ভাগ করলে থাকে 1 মাইনাস কসে, 1 মাইনাস কসে আর 1 মাইনাস কসে গুণ করলে থাকে 1 মাইনাস কসে দিয়ে হোল স্কোয়ার, এটা থাকে। বুঝছো? ওকে, ক্লিয়ার? বুঝতে পেরেছো বলা পাইন? বলো বুঝছো? এখন দেখো, এখন খেয়াল করো, এইবার এই জায়গায় এই যে 1 মাইনাস কসে হোল স্কোয়ার যে আছে, এটাকে তুমি যদি সূত্রে ফেলো তাহলে কি আসবে? এখানে আছে সাইন স্কোয়ারে প্লাস, দেখো 1 মাইনাস কস এ হোল স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে কি হবে? এ স্কোয়ার মানে 1 স্কোয়ার মাইনাস 2ab, 2 ইন্টু 1 ইন্টু কস এ ইন্টু বি স্কোয়ার মানে কস স্কোয়ার। বুঝছো? ডিভিশন নিচে আছে 1 মাইনাস কস এ ইন্টু সাইনে, 1 মাইনাস কস এ ইন্টু হচ্ছে সাইনে। আচ্ছা, এইবার দেখো, বলো তো সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান 1 আমরা বলতে পারি না? এই এই যে দেখো, দেখতে পাচ্ছ? চোখ তুলে দেখো, বলো বলো, তোমরা কি দেখতে পাচ্ছ? এইখানে আছে সাইন স্কোয়ারে, এখানে আছে কস স্কোয়ারে, এই দুইটা যোগ করলে কি হয়? 1 হয় না? এই দুইটা যোগ করলে যেহেতু 1 হয়, তাহলে আমরা 1 প্লাস 1 মাইনাস 2 কস এ যদি আমরা লিখি, ডিভিশন 1 মাইনাস কস এ ইন্টু যদি লিখি আমরা সাইনে, তাহলে 1 1 এ তো 2 হয়, 2 মাইনাস 2 কস এ, ডিভিশন 1 মাইনাস কস এ ইন্টু সাইনে। বলো তো 2 যদি একটা কমন নেই তাহলে 1 মাইনাস কস এ মিলে গেল না? মিলে যাওয়ার সাথে সাথেই বুকের মধ্যে একটা কেমন জানি প্রশান্তি কাজ করে। উপরে নিচে এটা যদি কাটা দেই তাহলে থাকে 2 বাই সাইনে, 2 বাই সাইনে, 1 বাই সাইনে মানে কোসেকে, তার মানে হইল কি 2 কোসেকে, সঙ্গে সঙ্গে মিলে গেছে। বলো তো একটা প্রশান্তি কাজ করছে না? এত কষ্ট করে আমরা একটু মিলিয়ে ফেলেছি,
যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। বলো মজা লাগছে? একটা প্রশান্তি কাজ করবে, নিজের ভিতরে এই আনন্দ দিতে হবে, বুঝছো? দেখো এই কোশ্চেনটাও কিন্তু বোর্ড বইয়ের কোশ্চেন। দেখো তোমাদের ক্রিয়েটিভে তাহলে কিরকম করে কোশ্চেন দিচ্ছে বুঝছো? এই জিনিসটা উদ্দীপকে দেওয়া ছিল, র্যান্ডম, এই যে এটা দেওয়া ছিল উদ্দীপকে, এটা উদ্দীপক, আর এই জিনিস ছিল গতে, এটা জিনিস ছিল গয়ের মধ্যে। ঢাকা বোর্ড 17-তে তুমি দেখবা এটা মনে হয় খতে ছিল, তো এইটা ঢাকা বোর্ড 2017-তে দেখবা। তখন তোমার এইটা সমান এটা প্রমাণ করতে দিছে, দেখেই ভয় পেয়ে যাবা না কখনোই। মাথা ঠান্ডা রাখবা, মাথা ঠান্ডা রেখে চিন্তা করবা, আচ্ছা এগুলো তো বাহুর অনুপাত, তাহলে এগুলোকে সাইন কস দিয়ে প্রকাশ করা যাবে, সাইন কস ট্যান দিয়ে প্রকাশ করা যাবে। কোন কোণের সাপেক্ষে প্রকাশ করব? ডান পাশে আমাদের আছে তো এ কোণ, এ কোণের সাপেক্ষে প্রকাশ করব। বলো বুঝছো কি বুঝো নাই? সবাই ক্লিয়ার হইছো? এই টাইপের কোশ্চেন আসলে ধুমধাম করে অ্যান্সার দিতে পারবা সবাই? একটু বলো, এই রকমের কোশ্চেন যদি আসে তাহলে সবাই কি অ্যান্সার দিতে পারবা? ঢুসুম ঢুসুম ঢুসুম, ইম্পর্টেন্ট কোশ্চেন, সবাই পারবা? ক্লিয়ার? তাহলে আমরা তো এই দুটা করেই ফেলছিলাম। এইবার শুনো, এই কোশ্চেন আসলে কি করবা? দেখো এগুলো কোথা থেকে আসছে জানো? এই যে দেখো, এই কোশ্চেন কুমিল্লা বোর্ডে আসছিল, আরো অনেক জায়গায় আসছে, আমি দুইটা বলতেছি। এই সেম টাইপের কোশ্চেন, সেম কোশ্চেন। এই কোশ্চেন কই থেকে আসছে জানো? কাজের সমাধান থেকে। তোমাদের পাঠ্য বইয়ে কাজ আছে না? পাঠ্য বইয়ে কাজ থেকে আসছে এগুলো, পাঠ্য বইয়ে কাজ থেকে আসছে, বুঝছো? তো পাঠ্য বইয়ের কাজের কোশ্চেন গুলা থেকে যেগুলো ইম্পর্টেন্ট, এই দুইটাই কাজ ছিল 9.1-এ, ইম্পর্টেন্ট কাজ, এগুলো এই দুইটা থেকেই কোশ্চেন আসছে, তাহলে এটা করে ফেলতে হবে। তোমরা এইটা করে ফেলো, দেখি কারা কারা পারো, কারা কারা পারবা বলো। প্রথম কথা, আমাদের যে এইখানে সাইন স্কয়ার এ প্লাস, এটা তো দেওয়া আছে, সাইন স্কয়ার এ প্লাস সাইন টু দি পাওয়ার 4a সমান 1 দেয়া আছে না? আচ্ছা বলো তো, তাহলে আমরা যদি বলি সাইন টু দি পাওয়ার 4a সমান, তাহলে কি আমরা বলতে পারি যে 1 মাইনাস সাইন স্কয়ার এ? বলতে পারি না, তাই না? এটা পারবা? কারা কারা পারবা বলো, কারা কারা পারবা? এই কোশ্চেনটা করতে দিলে কারা কারা পারবা একটু বলো। পারবা? যারা যারা পারবা, হ্যাঁ আচ্ছা, সাবা পারবে, ভেরি গুড। এটা কিন্তু খুবই সহজ একটা কোশ্চেন, একেবারেই সহজ কোশ্চেন, অনেক ভাবে করে করা যায়। ওকে ঠিক আছে, ওকে বলো, তাহলে বলো সাইন স্কয়ার প্লাস সাইন টু দি পাওয়ার 4 সমান 1। তাহলে বলো তো সাইন টু দি পাওয়ার 4 এ সমান কি হবে? কস স্কয়ার। এটা এই পর্যন্ত বুঝছো? বলো কোনটা বুঝো নাই? মানে এইটা সমান, তুমি 1 মাইনাস এইটা নিয়ে নিলা, তাহলে কস স্কয়ার হলো। তুমি এইবার যদি তুমি কস স্কয়ার বা কস টু দি পাওয়ার 4 দ্বারা একবারই ভাগ করো, দুইটা নিয়মে করা যায়। প্রথমে কস স্কয়ার দিয়ে ভাগ করতে পারো, তারপরে আবার কস স্কয়ার দিয়ে ভাগ করতে পারো, তবে এইটা দিয়ে ভাগ করলে একবারই চলে আসে। কস টু দি পাওয়ার 4 এ দ্বারা উভয় পাশে ভাগ করে, উভয় পক্ষে ভাগ করে, ওকে ওকে। দেখো এখন দেখো, সাইন টু দি পাওয়ার 4a বাই কস টু দি পাওয়ার 4a মানে টেন টু দি পাওয়ার 4a, এইটা মানে কি?
এটা মানে হচ্ছে কাটাকাটি করলে 1 বাই কস স্কোয়ারে, 1 বাই হচ্ছে কস স্কোয়ারে, কাটাকাটি করলে 1 বাই কস স্কোয়ারে কে আমরা কি লিখতে পারবো বলো তো? সেক স্কোয়ারে। সেক স্কোয়ারে কে আমরা কি লিখতে পারবো বলো তো? সেক স্কোয়ারে কে আমরা লিখতে পারবো 1 প্লাস ট্যান স্কোয়ারে। তাহলে এই ট্যান স্কোয়ারে যদি বাম পাশে নিয়ে আসো তাহলেই আমরা কি লিখতে পারবো? 10⁴ মাইনাস ট্যান স্কোয়ারে সমান হচ্ছে 1। এটা কি বুঝতে পারলা? বলো, বুঝতে পারছো? ক্লিয়ার? এই প্রমাণ বুঝতে পারছো কারা কারা? তো আমাকে জানাও। এই প্রমাণ কারা কারা বুঝতে পারছো? সিরিয়ালি চলে আসো। এই প্রমাণে একটা জায়গাতেই বিষয়, সেটা হচ্ছে তুমি ডাবল 2বার কস স্কোয়ার এ দিয়ে ভাগ করা যায়, এটাও অনেকেই করে। আর একেবারে কস টু দি পাওয়ার 4 এ দ্বারা ডিরেক্টলি ভাগ করলে একবারেই চলে আসে। উভয় পক্ষে যদি কস টু দি পাওয়ার 4 এ দ্বারা ভাগ করো তাহলে এই জায়গাটাতে আসবে tan টু দি পাওয়ার 4 এ, এইটা কাটাকাটি করলে আসবে 1 বাই কস স্কোয়ারে। 1 বাই কস স্কোয়ার মানে তো সেক স্কোয়ার, তার মানে সেক স্কোয়ার মানে 1 প্লাস ট্যান স্কোয়ার। শেষ। এটা কি বুঝছো? ক্লিয়ার? ওকে, বুঝতে পেরেছো? ওকে, থ্যাংক ইউ। এই কোশ্চেনটা কি সেম নাকি আলাদা বলো তো? এই যে ঢাকা বোর্ড 22-এ এসছে, এটা কি সেম নাকি আলাদা? এইটা মানে কি আসলে? এ মানে কস, বি মানে কট, তার মানে তোমাকে বলছে কট টু দি পাওয়ার 4 এ মাইনাস কট স্কোয়ারে, হ্যাঁ, এইটা ইকুয়াল 1। সেখান থেকে দেখাতে বলছে এইটা প্লাস এইটা ইকুয়াল হচ্ছে 1। একই না? সেম না? কস টু দি পাওয়ার 4 কেন নিব? একজন বলছে কস টু দি পাওয়ার 4 কেন নিব? কারণ আমার এই দিকে আছে, দেখো আমার তো tan টু দি পাওয়ার 4 বানাইতে হবে। শুনো, এখানে এখানে একটা জিনিস মনে রাখো, এখানে কস টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করার রিজনটা কি? উভয় পক্ষে একই জিনিস দেওয়া যে ভাগ করছো, এটা কিভাবে মনে রাখবা? একটা জিনিস চিন্তা করো, তোমার লাগবে এই 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 লাইনটার পরে, এই লাইনটার পরে তোমার লাগবে, তুমি দেখবা যে আমার লাগবে হচ্ছে tan 4 আর tan স্কোয়ার। tan স্কোয়ার তো তুমি সূত্র দিয়েও আসতে পারবা, যে কোসেক টোসেক থেকেও, কিন্তু 4 তো আর আসতে পারবা না। তাহলে tan টু দি পাওয়ার 4 কে টার্গেট গ্রহণ করতে হবে যে আমি tan টু দি পাওয়ার 4 এ বানাবো। তাহলে sin টু দি পাওয়ার 4 কে কত দিয়ে ভাগ করলে tan টু দি পাওয়ার 4 এ আসে? cos টু দি পাওয়ার 4 এ দ্বারা ভাগ করলে sin বাই cos মানে তো tan টু দি পাওয়ার 4 এ হবে। তাহলে উভয় পক্ষেই cos টু দি পাওয়ার 4 এ দিয়ে ভাগ করে দিবা। মানে টু দি পাওয়ার 4টা তোমাকে বানাইতে হবে। কেন বানাইতে হবে? কারণ টু দি পাওয়ার 4 এর তো কোনো সূত্র নাই। আচ্ছা, তাহলে tan টু দি পাওয়ার 4 একে আমার মানে আজীবনের জন্য এটা tan টু দি পাওয়ার 4 হয়ে গেল। এইটা কাটাকাটি করলে 1 বাই cos স্কয়ার, 1 বাই cos স্কয়ার মানে sec স্কয়ার, sec স্কয়ার মানে 1 প্লাস tan স্কয়ার, এটা হয়ে গেল। বুঝছো কি বুঝো নাই? বলো, বুঝতে পারছো? কারা কারা বুঝছো? ট্রিক্সটা কারা কারা বুঝছো? ট্রিক্সটা কারা কারা বুঝছো? ট্রিক্সটা কারা কারা বুঝতে পারছো? তো এই সেম কোশ্চেনটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, সেম কোশ্চেন যেহেতু সেম পদ্ধতি। ওকে, এইবার দেখো, এইবার দেখো এই কোশ্চেনটা, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঢাকা বোর্ড 22-এ এসছে, ডুসুম 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 ইম্পর্টেন্ট। দেখো তো পারো কিনা, এই কোশ্চেনটা পারো কিনা দেখো। ওকে, দেখো cot থিটা প্লাস cos থিটা সমান a, cot থিটা মাইনাস cos থিটা সমান b, দেখাও যে a স্কয়ার প্লাস b স্কয়ার। বলো তো লেফট হ্যান্ড সাইডে কি আছে? লেফট হ্যান্ড সাইডে আছে a স্কয়ার প্লাস b স্কয়ার। a মানে কি? a মানে হচ্ছে cot থিটা প্লাস cos থিটা হোল স্কয়ার। b মানে কি? cot থিটা মাইনাস cos থিটা হোল স্কয়ার। আচ্ছা বলো তো, তোমাদের কাছে আমি একটা জিনিস জানতে চাই, তোমাদের কাছে একটা জিনিস আমি জানতে চাই, বলো তো a প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার, এটা কিসের সূত্র? তোমরা কি বীজগণিত পড়ছো ভালো মতো? a প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার, এটা কিসের সূত্র বলো তো? a প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার তো 4ab সূত্র, কিন্তু প্লাস এ প্লাস বি এ মাইনাস বি হোল স্কয়ার, এটা কিসের সূত্র? বলো এটা কিসের সূত্র দেখি? এটা হচ্ছে 4ab সূত্র। মাইর মাইর 4ab সূত্র তো মাইনাস আছে, একবারে ধরে পিটনি। এই তো ঠিক আছে, একদম ফারুক ঠিক আছে, সবার আগে ফারুক, সবার আগে ফারুক অ্যান্সার দিয়েছে। 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা সূত্র। এই 4ab না,
4ab নয়, 4ab তো মাইনাস থাকলে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, ওটা তো 4ab। এটা হচ্ছে 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার। সাথে কি বলে রে, বীজগণিতের সূত্র মুখস্থ নাই। এ কি বীজগণিতের এই সূত্র ক্লাস 9-10 কেন, তোমাদের এটাতে 8-এও ছিল, 7-এও ছিল। 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার, এ ভুলে গেছো? হ্যাঁ, এই যে 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার আর 4ab, এই দুইটার সূত্র প্রায় একই। 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ারে আছে a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার, আর 4ab সূত্রে আছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। মনে আছে না? ওকে, ঠিক আছে। তাহলে দেখো এখানে খেয়াল করো, a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার মানে 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার, 2 ইন্টু কট স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা। আচ্ছা, এইবার দেখো মজা। তুমি আমাকে বলো তো প্রবলেমটা হলো কোথায়? প্রবলেমটা হলো কট স্কয়ারের সাথে একটা কিছু গুণ আকারে আছে, কিন্তু কট স্কয়ারের সাথে এটা কি আকারে আছে? যোগ আকারে আছে। কিভাবে করে, কিভাবে করে এই গুণটাকে মানে যোগটাকে গুণ করা সম্ভব? কিভাবে সম্ভব জানো? কমন নেই। তুমি বললো কমন কোথায়? কমনই তো যায় না। বলতো কমন নেওয়া মানেটা কি? কমন নেওয়া মানেটা কি? কমন নেওয়া মানে কিন্তু ভাগ করা। তোমরা কি জানো কমন নেওয়া মানে কি? কমন নেওয়া মানে ভাগ করা। এই কথা কি জানো? মনে করো তোমাকে আমি বললাম যে a প্লাস 5 থেকে মনে করো এইখান থেকে a কমন নাও, তাহলে a কমন নিলে কি আসবে? এখানে আসবে 1 আর এখানে আসবে 5/a। কমন নেওয়া মানে ভাগ করা। এটা কি জানো তোমরা? কমন নেওয়া কথার অর্থ হচ্ছে ভাগ করা। বুঝছো? ক্লিয়ার? ওকে, তাহলে এখন দেখো আমি এখান থেকে জোর করে কট স্কয়ার থিটা কমন নিব। জোর করে কেন কমনটা নিচ্ছি বলো তো? গুণ আকারে প্রকাশ করার জন্য। কট স্কয়ার থিটা যদি আমি কমন নেই তাহলে এই জায়গায় তো থাকবে 1, এই জায়গায় কি থাকবে? কস স্কয়ার থিটা বাই হচ্ছে কট স্কয়ার থিটা, কস স্কয়ার থিটা বাই কট স্কয়ার থিটা। বুঝছো? এই কথা বুঝলাম? কস স্কয়ার থিটা বাই কট স্কয়ার থিটা মানে আমরা কেন কেন আমরা কমন নিলাম? কারণ এই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি 2 কট স্কয়ার থিটা দিয়ে কমন আছে, কিছু কিছু একটা ইনটু দিয়ে আছে, কমন নিচ্ছি, জোর করে কমন নিচ্ছি। কমন নেওয়া মানে তো এমনিতে আমরা বুঝি যে ওই জিনিসটা যদি দুই জায়গায় থাকে একটা কমন নিলাম, এটা না, আমি জোর করে কমন নিতে পারি। নাইও তাহলে ভাগ করব। এই জিনিস এই কট নাই এখানে, ভাগ করব, সমস্যা নেই। বুঝছো? জোর করছি আমরা। 2 কট স্কয়ার থিটা 1 প্লাস বলতো কস স্কয়ার থিটা, আর কট স্কয়ার মানে কি? কস স্কয়ার থিটা বাই সাইন স্কয়ার থিটা, তাই না? এরকম না? এই তো কাহিনী তো এরকমই নাকি? নাকি আলাদা কিছু? কাহিনী তো এটাই। আমি যখন তোমাদের কথা বলছি সেই সময় তুলে নিবা। এইবার বলো এইটাকে এটা দ্বারা ভাগ আকারে আছে, ভাগ ভাগ আকারে থাকলে জানি কি করতে হয়? ভাগকে তুমি যদি ক্যালকুলেট করতে চাও গুণ করে দিতে হয় না? উল্টাই দিয়ে গুণ হয়ে যায়। নিয়ম এরকম না? কস স্কয়ারকে কস স্কয়ার বাই সাইন স্কয়ার দিয়ে যদি ভাগ করো তাহলে ভাগ করাটা মানে কি আসলে বলো? কস স্কয়ারকে আমরা কস স্কয়ার থিটাকে কস স্কয়ার থিটা বাই সাইন স্কয়ার থিটা দিয়ে ভাগ করা কথার অর্থ কি? কস স্কয়ার থিটাকে উল্টাই দিয়ে গুণ করা, সাইনটা উপরে যাবে কসটা নিচে যাবে, সাইন স্কয়ার থিটা বাই কস স্কয়ার থিটা দ্বারা গুণ করা। এটা কি আমরা জানি? ভাগ করা মানে অ্যাকচুয়ালি উল্টাই দিয়ে গুণ করা। তাই যদি হয় কস স্কয়ার কাটা, উপরে থাকলো সাইন স্কয়ার, অ্যাকচুয়ালি এখানে উপরে আছে সাইন স্কয়ার থিটা। এই জিনিসই আমাদের কিন্তু প্রমাণের মধ্যে আছে। বলো 1 প্লাস সাইন স্কয়ার থিটা, এটাই কোথায় আছে? রাইট হ্যান্ড সাইডে। তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। সবাই কি বুঝেছো? ক্লিয়ার? কিভাবে চিন্তা করবা বুঝেছো? বুঝছো? তাহলে কস স্কয়ার থিটাকে কট স্কয়ার থিটা দিয়ে ভাগ করলে আমরা সাইন স্কয়ার থিটা পাই। কস স্কয়ার বাই কট স্কয়ার মানে কিন্তু সাইন স্কয়ার। কিভাবে? কস স্কয়ার ভাগ কস স্কয়ার, কট মানে কি?
কস বাই সাইন। তাহলে ভাগ করলে কি হবে, উল্টাই দিয়ে গুণ করে দিতে হবে, কস স্কোয়ার ইনটু উপরে যাবে সাইন স্কোয়ার, নিচে আসবে কস স্কোয়ার, ঢুসুম ঢুসুম কাটা থাকলো সাইন স্কোয়ার। বুঝেছো সবাই? পেট বেচের ফরিদা, হ্যাঁ বলো কিসের, আরেকবার বলো কি চাচ্ছ? এইটা কি বুঝেছো সবাই? ক্লিয়ার? পারবা? এইবার তোমাদের জাতীয় অঙ্ক, এই অঙ্ক উদাহরণে আছে, এই অঙ্ক এই ফরম্যাটে বিভিন্ন পরীক্ষায় আসে, এই অঙ্ক আরেকটু চেঞ্জ করে দিয়ে এমনি আসে। এইটা তোমাদের উদাহরণে, বইয়ের উদাহরণের অঙ্ক, বইয়ের উদাহরণের অঙ্ক, ঠিক আছে? এই অঙ্ক, হ্যাঁ কমন নেয়াটা আরেকবার, কমন নেয়া, কমন নেওয়া। এই যে দেখো কট থিটা, কট থিটা যদি তুমি কট স্কয়ার থিটা যদি কমন নাও, কমন নেওয়া মানে ভাগ করা, কট স্কয়ার থিটা তুমি কমন নিছো, তাহলে কমন নিলে কট স্কয়ারকে কট স্কয়ার দিয়ে ভাগ করলে 1, আর কস স্কয়ারকে কট স্কয়ার দিয়ে ভাগ হবে। কমন নেওয়া মানে ভাগ করে দিবা, এখান থেকে কট স্কয়ার ভাগ করলে তো 1, এখানে কস স্কয়ার বাই কট স্কয়ার, কট স্কয়ার মানে কস স্কয়ার বাই সাইন স্কয়ার, তাহলে এইটা ভাগ এইটা আকারে আছে, তাহলে গুণ হয়ে যাবে, উল্টায় যে গুণ হবে। বুঝছো? ক্লিয়ার? স্যার এক্সাম দিতে পারছি না, কিছু একটা করেন রাখা। কেন এক্সাম দিতে পারছো না, কি হয়েছে তোমার? আচ্ছা এক্সাম দিতে কেন পারছো না, এক্সাম দিতে পারছো না রাখা। আচ্ছা আমি তাহলে বলে দেখি পরীক্ষা হবে কখন? পরীক্ষা তো সারাদিনই দেওয়া যায়, তারপর পরীক্ষায় যদি কোনো সমস্যা থাকে আমি ক্লাসটা শেষ করে দেখবো নি, ঠিক আছে? ওকে, সবাইকে ক্লিয়ার? সবাই ক্লিয়ার হয়েছো? যারা যারা ক্লিয়ার হয়েছো ক্লিয়ার কথাটা লেখো। এইটা কিন্তু সুন্দর একটা কোশ্চেন, ভেরি ভেরি, মানে আমি কি বলবো, টেকনিক্যাল কোশ্চেন। এ স্কয়ার প্লাস বি স্কয়ার, তাহলে এই মানটা আসছে এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার, 2 ইন্টু স্কয়ার প্লাস বি স্কয়ার, 2 কট স্কয়ার থিটা কমন নিছো, এখানে আসছে 1, এখানে আসছে কি কস স্কয়ার বাই কট স্কয়ার, তাহলে এখানে আসতেছে এইটাকে এটা দ্বারা ভাগ আকারে আছে, তাহলে গুণ করলে উপরে সাইন স্কয়ার নিচে কস স্কয়ার, কস স্কয়ার কাটা সাইন স্কয়ার। এই যারা যারা বুঝেছো ক্লিয়ার লেখো। ওকে, এইবার দেখো এইটা, এটা কোথাকার কোশ্চেন? উদাহরণের কোশ্চেন। এই কোশ্চেনটার অ্যান্সার কি সবাই পারো? বলো এই কোশ্চেনটার অ্যান্সার কি সবাই পারো? এই কোশ্চেনটার অ্যান্সার, এটা উদাহরণে ছিল, এটা কিন্তু ঘুরাই পেঁচায় আসে। বলো লেফট হ্যান্ড সাইডে তোমাদের কি দেওয়া আছে? লেফট হ্যান্ড সাইডে তোমাদের কি দেওয়া আছে? দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা দেওয়া আছে। এক্স এর মান কি দেওয়া আছে? এক্স এর মান দেওয়া আছে টেন আলফা প্লাস সাইন আলফা দিয়ে হোল স্কোয়ার, মাইনাস ওয়াই এর মান কি দেওয়া আছে? টেন আলফা মাইনাস সাইন আলফা হোল স্কোয়ার, তাই না? আবার সেই সূত্র, বলো জাতীয় সূত্র, জাতীয় সূত্র, তাই না? উদাহরণ নাম্বার 11-তে আছে এ প্লাস বি হোল স্কোয়ার, এবার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, কিসের সূত্র? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা কিসের সূত্র বলো তো? এটা হচ্ছে 4ab সূত্র, 4ab, 4tan, এই যে দেখো 4tan e 4tan আলফা সাইন আলফা সূত্র, তাই না? এরকম না? 4tan আলফা সাইন আলফা সূত্র। এইবার মানে 4ab সূত্র, এইবার 2 ওইদিকে তাকাই, আমাকে বানাইতে হবে রুট, রুট এক্স ওয়াই বানাইতে হবে। জোর করে যদি একটা রুট আনি তাহলে জানি কি হবে? এই জোর করে যদি একটা রুট আনার চেষ্টা করি তাহলে কি হবে? রুট আনার একটা জোর করে চেষ্টা করলাম, রুট, রুট হইল tan স্কয়ার আলফা ইন্টু হচ্ছে সাইন স্কয়ার আলফা, জোর করছি রুট দিলাম, তাহলে এর উপরে স্কয়ার দিয়ে দিলাম, রুট আর স্কয়ার ভ্যানিশ করলে আবার একটা জোর করছি কেন? কারণ ডান পাশে আমাদের রুট আছে, তাই এই জোরটা করলাম, এই কারণে আমাদেরকে জোর করছে, এই কারণে। বুঝছো কথা কি? বুঝলা? এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার সমান 4ab। এইবার ডান পাশে দেখতেছি রুট আছে, তাহলে রুট দিয়ে আমরা স্কয়ার দিয়ে দিলাম, আমরা জোর করছি, রুটটা জোর করে দিছি, তাহলে স্কয়ার তো দিতে হবে। এ সমান রুট এ স্কয়ার লেখা যায় না? এরকম আর কি, জোর করছি আমরা।
আচ্ছা এইবার দেখো, এইবার খেয়াল করো, এইবার একটা মজার জিনিস হচ্ছে এখানে গুণ আকারে আছে, এইটাকে আমরা একটু স্প্লিট যদি করি, কস সাইন স্কোয়ারকে যদি আমরা লিখি কস স্কোয়ার 1 মাইনাস কস স্কোয়ার আলফা আকারে, এরকম আকারে যদি লিখি, তাহলে আমাদের কিন্তু আবার যদি আমরা গুণ করে দিই এবার, তাহলে আসে ট্যান স্কোয়ার আলফা মাইনাস আসে ট্যান স্কোয়ার আলফা ইন্টু কস স্কোয়ার আলফা। ট্যান স্কোয়ার আলফা আর কস স্কোয়ার আলফা যদি আমরা গুণ করি, এখানে ট্যান মানে হচ্ছে সাইন স্কোয়ার আলফা বাই কস স্কোয়ার আলফা ইন্টু কস স্কোয়ার আলফা, ঢুসুম ঢুসুম কাটা, তার মানে কত আসে বলো তো, রুট ওভার ট্যান স্কোয়ার আলফা মাইনাস এটা তো কাটা, তাহলে থাকে সাইন স্কোয়ার আলফা। আর একবার তো বুঝাই দিব, তাই না? তোমাদের তুলে নিতে হবে, বুঝাই দিব। আচ্ছা এইবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ট্যান এ প্লাস সাইন এ ইন্টু কি বলতো, ট্যান এ মাইনাস সাইন এ। এই তো এখন ও আলফা, তো এগুলো তো আলফা, মানে ট্যান আলফা প্লাস সাইন আলফা, ট্যান আলফা মাইনাস সাইন আলফা, তাহলে জানি কি হবে রুট, দেখো ট্যান এ প্লাস সাইন এ মানে ছিল ট্যান আলফা প্লাস সাইন আলফা মানে ছিল এক্স, ট্যান আলফা মাইনাস সাইন আলফা মানে ছিল ওয়াই, তার মানে এটাই আছে রাইট হ্যান্ড সাইডে। বলো তো বুঝেছো কি বুঝুনি? সবাই কি বুঝতে পেরেছো? সবাই কি বুঝেছো? ক্লিয়ার? দেখো ভালো করে মনোযোগ দাও, খুবই 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 চমৎকার ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। দেখছো এটা ভেরিয়েশন প্রচুর আসে, প্রচুর রকমের ভেরিয়েশন আসে। দেখো প্রমাণ করতে বলছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান 4 রুট ওভার এক্স ওয়াই। এক্স এর মান কি দেওয়া আছে, ট্যান এ প্লাস সাইন এ, ওয়াই এর মান কি দেওয়া আছে, ট্যান এ মাইনাস সাইন এ। বসায় দাও ট্যান এ প্লাস সাইন এ আর ট্যান এ মাইনাস সাইন এ, মানগুলো বসায় দাও, এক্স এর মান আর ওয়াই এর মান বসাই দিলা। তাহলে বলো তো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা জানি কিসের সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা কিসের সূত্র, 4ab সূত্র। এটা কিসের সূত্র, 4ab। 4ab সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, যদি প্লাস দিতাম তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, তাই না? এটা তো মাইনাস মাইনাস আছে, তার মানে 4ab। 4ab মানে 4 ট্যান এ সাইন এ, কারণ এ মানে তো ট্যান এ, বি মানে সাইন এ, তাহলে 4ab সূত্র 4 ট্যান এ সাইন এ। এইবার আমরা একটু দেখতেছি যে এখানে একটা রুট আছে, তাই আমি জোর করে এই রুটটা আনছি, রুট দিয়ে এর উপরে স্কোয়ার দিয়ে দিছি, রুটও দিছি স্কোয়ারও দিছি, কাটাকাটি করলে আমাদের কি রুট আর স্কোয়ার চলে গেল, যাবে না? চলে যাবে। আচ্ছা তো আমি রুট তো আনছি, এইবার আমি ট্যান স্কোয়ার আলফা কমন নিছি, আবার মানে সরি কমন না, এইবার আমরা সাইন স্কোয়ার আলফাকে ভাঙছি 1 মাইনাস কস স্কোয়ার আলফা, এইবার আমরা গুণ করে দিছি, ট্যান স্কোয়ার ইন্টু 1 মানে ট্যান স্কোয়ার আলফা, ট্যান স্কোয়ার ইন্টু কস স্কোয়ার, ট্যান স্কোয়ার ইন্টু কস স্কোয়ার মানে ট্যান স্কোয়ার মানে তো সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার, কাটাকাটি করলে সাইন স্কোয়ার থাকে, তার মানে আমাদের চলে আসলো কি ট্যান স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার। এটা কিসের ফর্মুলায় পড়ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ট্যান এ প্লাস সাইন এ ইন্টু ট্যান এ মাইনাস সাইন এ, যেটার মান দেওয়া ছিল, ট্যান এ প্লাস সাইনের মান দেওয়া ছিল এক্স, ট্যান এ মাইনাস সাইনের মান দেওয়া ছিল ট্যান আলফা মাইনাস সাইন আলফার মান দেওয়া ছিল আলফা দিয়ে আর কি, এটা মান দেওয়া ছিল ওয়াই, তাহলে 4 রুট ওভার এক্স ওয়াই। বলো সবাই কি বুঝছো? ক্লিয়ার? বুঝেছো কিনা তো আমাকে জানাও, সবাই কি ধুমধাম ক্লিয়ার বুঝেছো? পরীক্ষা কোথায় দিব, পরীক্ষা কোথায় দিবা? কালকের ওরিয়েন্টেশন ক্লাস দেখো নাই? এই কালকের ওরিয়েন্টেশন ক্লাস দেখো নাই? পরীক্ষা কোথায় দিবা বলো তো, পরীক্ষা কোথায় দিবা? ওরিয়েন্টেশন ক্লাস দেখো নাই? এই যে এমপিবিয়ান, এমপিবিয়ান ওয়েবসাইটে যাবা, এমপিবিয়ান লিখে গুগলে সার্চ দিবা, mpibian.com-এ যাবা, mpibian.com-এ একটা কোর্স দেখতে পাবা, এই যে কম্পাস এসএসসি ফাইনাল রিভিশন, এইখানে ক্লিক করে রেজিস্ট্রেশন করবা।
ফ্রিতে রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপরে তারপরে তোমার তোমার যখন রেজিস্ট্রেশন হয়ে যাবে তারপরে দেখতে পাবে এরকম জিনিস, এই জায়গায় তোমার পরীক্ষা থাকবে, এই জায়গায় তুমি পরীক্ষা দিবা। এই যে দেখো গতকালকের উপরে এক্সাম ইজ রানিং, গতকালকের উপরে কিন্তু এক্সামটা রানিং আছে এখন। এইখানে আবার দেখো ক্লাস নোটও কিন্তু তুমি পেয়ে যাবে, এই যে গণিতের ক্লাস নোট, এই যে 1 নম্বরে দেখো 1 নম্বরের ক্লাস এবং পরীক্ষা দুইটাই, এই যে গতকালকের যে ইয়া হয়েছে, এই যে ক্লাস নোট, এটা এই যে ক্লাস নোটটা, তাই না? এই যে গতকালকের ক্লাস নোটটা, এটা গতকালকের ক্লাস নোট, এগুলো সবই সবই পেয়ে যাবা। সবাই কি বুঝেছো? ক্লিয়ার? এমপিবিয়ানে যে সব পেয়ে যাবা mppbian.com এ গিয়ে। ওকে, আচ্ছা ঠিক আছে, এবার খেয়াল করো, এইবার বলো এই দুইটা সেম, এইটা জাস্ট কট আর কস আছে, কাহিনী সেম, একেবারেই সেম, কোনো ডিফারেন্স নাই। এইটা হচ্ছে প্রথমে প্রমাণ করবা a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল 4√/ab। এই যে যেইভাবে প্রমাণ করলাম, এই এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান 4√/mn প্রমাণ করছি না? এইটা আগে প্রমাণ করবা এই অঙ্কে। প্রথমে এইটা প্রমাণ করবা ওইটার মতোই, এটা করার পর উভয় পাশে স্কয়ার দিবা। অতএব a স্কয়ার মাইনাস b স্কয়ার দিয়ে হোল স্কয়ার সমান, উভয় পাশে যদি হোল স্কয়ার দেই তাহলে এই পাশে কত আসে বলতো? 16ab আসে। তখন বলে দিবা প্রমাণিত। বলো পারবা কি পারবা না? বলো বলো দেখি, পারবা কি পারবা না? এই পারবা সবাই? পারবা সবাই? তোমাকে জানাও। নো এক্সাম দেখাচ্ছে, নো এক্সাম কেন দেখাবে? আচ্ছা আমি দেখবো, হ্যাঁ আমি চেক করে দেখবো একটু পরে। সবাই কি পারবা? কোশ্চেনটার অ্যান্সার দিতে সবাই পারবা? পারবা। এইবার আসো, এই এইটাও অনুরূপ কোশ্চেন, তোমার অনুশীলনীর অনুরূপ কোশ্চেন 21-এর বোর্ডেও আসছে, এই কোশ্চেনগুলাই পরীক্ষায় আসে। কিরকম হবে? কিরকম দেওয়া আছে? cos আলফা মাইনাস সাইন আলফা ইকুয়াল √2 সাইন আলফা দেওয়া আছে। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, এই জায়গায় সাইন আছে 2টা, কিন্তু তোমার যেটা প্রমাণ করতে হবে সেখানে কজ আছে 2টা। এটা একটা ইন্টারেস্টিং না? তোমার যেটা আছে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার, আগে রুট ছিল সাইনের সাথে, √2 ছিল, তোমার প্রমাণ করতে বলছে সেখানে √2 কসের সাথে। ইন্টারেস্টিং ব্যাপার। এই ইন্টারেস্টিং ব্যাপারের দিকে খেয়াল রেখে আমরা যদি বলি দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো cos আলফা মাইনাস সাইন আলফা ইকুয়াল √2 সাইন আলফা ইকুয়াল √2 কত বলো তো? সাইন আলফা। এটা যদি বলি তাহলে প্রথম কাজ হবে আমার, কি কাজ জানো? এটাকে আগে এই পাশে নিয়ে যাই। আচ্ছা দেখা যাক বাকি কি কাজ, সেটা পরের কথা। প্রথম কাজটা আমরা একটু করে ফেলি, প্লাস সাইন আলফা, বুঝছো? আচ্ছা দেখো কাহিনীটা দেখো, আমরা যদি এখানে 2টা থেকে সাইন আলফা কমন নেই তাহলে √2 + 1 ইন্টু সাইন আলফা হয়। দেখো তো এই জায়গা তো সাইন আলফা আছে, এই জায়গা তো সাইন আলফা আছে, কমন যদি নেই এখানে থাকবে √2, এখানে থাকবে 1, তাহলে √2 + 1 ইন্টু সাইন আলফা। এইবার আমরা কিছু একটা করতে চাই। কি করতে চাই দেখো, ভালো করে বুঝো। এইবার যেই জিনিসটা আমরা করতে চাই সেটা হলো যে এই যে এই সংখ্যাটা যে আছে, এইটা তো cos আলফা সমান এইটা, এই √2 আজীবন কালে তো সাইনের সাথে থাকবে। আমার কাছে মনে হচ্ছে এটা কেমনে কসের সাথে আনা যায়, কারণ উত্তরে তো কসের সাথে √2টা আছে, কিভাবে আনা যায়? একটা বুদ্ধি করা যেতে পারে, এইটাকে আমি যদি বাম পাশে নিয়ে আসি তাহলে তো কসের নিচে চলে আসবে, cos আলফা বাই √2 + 1 ইকুয়াল সাইন আলফা। কিছু দূর হইল, কিন্তু এ তো নিচে, একে আমি উপরে উঠাবো কেমনে?
দেখো কিভাবে চিন্তাটা কিভাবে করতেছো। √2 ছিল সাইনের সাথে, √2 ছিল কার সাথে? সাইনের সাথে। সাইনের সাথে ছিল না? তো আমি সাইনে কমন নিয়ে সাইনকে আলাদা করে ওটা ওই পাশে থেকে বের করে দিলাম। এইবার আমাদের টার্গেট হচ্ছে কসের সাথে √2 আনা, কারণ উত্তরে আমাদের কসের সাথে √2 লাগবে। এটা কিভাবে করব? এটা করার সিস্টেম, আমি যদি অনুবন্ধী দিয়ে এইটারই মাইনাস মান দিয়ে, মানে √2 a + 1 এর অনুবন্ধী মানে √2 - 1 দ্বারা আমি যদি উপরে নিচে গুণ করি, √2 - 1 দ্বারা এই বাম পাশের লব আর হরকে যদি আমরা গুণ করে দিই, তাহলে কিছু একটা কেরামতি হয় কিনা দেখা যাক কিরকম। দেখো আমি √2 - 1 দিয়ে একই জিনিস দ্বারা উপরে নিচে কিন্তু গুণ করা যায়। √2 - 1 দ্বারা উপরে নিচে আমি গুণ করছি, উপরে কিন্তু √2 কসের সাথে চলে আসছে। আমার যেটা দরকার নিচেরটার খবর কি? নিচেরটার খবর হচ্ছে এটা হচ্ছে a + b × a - b, মানে a² - b², আর এইটা আসতেছে √2 - 1 × cos θ, মানে √2 cos আলফা মাইনাস হচ্ছে cos আলফা সমান হচ্ছে sin আলফা। এইবার দেখো মজার কাহিনী। দেখো মজার কাহিনীটা হলো √2² মানে তো 2 - 1 মানে হচ্ছে 2 - 1 মানে 1। তাহলে আমরা এখান থেকে বলতে পারি √2 cos আলফা মাইনাস cos আলফা সমান sin আলফা, তাই না? বলো তো এখান থেকে কি আমরা এটা বলতে পারি √2 cos আলফা ইকুয়াল এটাই পাশে গেলে প্লাস sin আলফা প্লাস cos আলফা, ডান পাশেরটা বাম পাশে, বাম পাশেরটা ডান পাশে লিখলেই আমাদের হয়ে গেল sin আলফা প্লাস cos আলফা ইকুয়াল √2 cos আলফা। এই রিলেটেড যত কোশ্চেন আসে সব কোশ্চেনগুলাই এইভাবে করেই প্রমাণ করবা, এই সিস্টেমেই চিন্তা করবা। সবাই বুঝছো কি বুঝো নাই? বলো সবাই কি বুঝেছো? ক্লিয়ার? মানে দেয়া আছে যে এটা, সেটাতে √2 কার সাথে আছে? সাইনের সাথে। তোমার প্রমাণ করতে বলছে সেখানে √2 কার সাথে আছে? কসের সাথে। তুমি কি করবা? প্রথমে তুমি বললা যে আরে সাইন ওই পাশে যাক, এরপরে সাইন কমন নিয়ে নিলা, √2 কে ধাক্কা দিয়ে ফেলাই দিলা, কারণ √2 সাইনের সাথে থাকবে না। তাই তুমি কি এই পুরো পোর্শনটা ওই পাশে নিয়ে গেলা, তাহলে কি ভাগ হয়ে গেল? না? এখন √2 - 1 দ্বারা উপরে এবং নিচে আমি গুণ করে দিলাম। এই √2 কিন্তু কস, আমার এইটাই দরকার। নিচেরটা a + b × a - b মানে স্কয়ার - b², তার মানে কি 2 - 1 মানে তো 1। 1 তো লেখা না লেখা নিচে তো 1, নিচে তো লেখার প্রয়োজন নাই। কাহিনী এটা, এখান থেকে আমরা এটা বের করে ফেলতে পারবো। বুঝছো? ওকে, ওয়েল ডান। বলো সবাই আমরা বুঝে গেছি? আচ্ছা, এইবার আমরা এইটার দিকে যদি তাকাই, এইটার ঘটনা কি? এই কোশ্চেনটাও বোর্ড বইয়ের কোশ্চেন। আমরা বোর্ড বইয়ের কোশ্চেন এইটার দিকে নজর দিচ্ছি, তাই না? বোর্ড বইয়ের যাতে এমন কোনো কোশ্চেন না থাকে। এর আগেরটাও কিন্তু বোর্ড বইয়ের কোশ্চেন, এটাও কিন্তু তোমাদের বোর্ড বইয়ের অনুরূপ কোশ্চেন। এটাও বোর্ডেও আসে, বোর্ড বইয়ের এটাও বোর্ড বইয়ের অনুরূপ কোশ্চেন যেটা বোর্ডে আসে। তাহলে সাইন থিটা বাই কস থিটা প্লাস 1/cos থিটা দিয়ে হোল স্কোয়ার, কস থিটা তাহলে সাইন থিটা প্লাস 1 দিয়ে হোল স্কোয়ার। তার মানে আমরা এটাকে 1 + sin θ আকারে লিখবা। আমরা এটা এইভাবে লিখবো 1 + sin θ দিয়ে হোল স্কোয়ার। sin θ + 1 আর 1 + sin θ তো একই। তুমি যদি বুঝো যে কেন এটা লিখছি, তুমি যখন এফিশিয়েন্ট হবা, অঙ্ক করতে করতে না এফিশিয়েন্ট হতে হয়। তোমাদের অনেকেরই লক্ষ্য বুয়েট বা মেডিকেলে পড়া, বুঝছো? যাদের বিশেষ করে বুয়েটে পড়ার ইচ্ছা আছে তাদের ম্যাথের দিকে একেবারে কিভাবে করে নজর দিতে হবে সেটা
এইটা কিন্তু খুব মনোযোগ দিতে হবে যে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এই তিনটাই তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আর যারা মেডিকেলে দিবা তাদের মেডিকেলের জন্য তোমাদের ইচ্ছা আছে এখন থেকে, তারা বায়োলজিটা ভালো করে পড়বা, বায়োলজির সাথে করে বায়োলজিটাও ভালো করে পড়বা। সবাই সব সাবজেক্টই পড়বা, কারণ এখন তো A+ টার্গেট, তাই না? এখন তো A+ টার্গেট। কিন্তু একটা দুইটা সাবজেক্টে যে প্যাশন থাকে, এই প্যাশনটা তোমাদেরকে কিন্তু, মনে করো যে তুমি সারাদিন ধরে মানে সাবজেক্ট সবগুলো তো ইউনিফর্মলি পড়তেছো, কিন্তু কোনো একটা সাবজেক্ট খুব বেশি পড়তে ইচ্ছা করে, কঠিন কঠিন অঙ্কগুলো ওইটা থেকে করো। মানে তুমি আলাদা জায়গায় ঘোরাফেরা না করে কোনো একটা সাবজেক্টের প্রতি যদি প্যাশন থাকে না, এতে মানে তাতে করে কিন্তু তোমাদের এইটা কিন্তু খুব সুবিধা হয় এটা। ওকে স্যার, অপূর্ব দাদা কি ক্লাস নিবে এই কোর্সে? হ্যাঁ, অপূর্ব দাদা ক্লাস নিবে, অপূর্ব দাদা ক্লাস নিবে। অপূর্ব দাদার কালকে তো ওরিয়েন্টেশনে বলছি, অপূর্ব দাদাও ক্লাস নিবে, মাসুর ভাইও ক্লাস নিবে, এক এক করে ক্লাস নিবে। তোমাদের হয়তোবা টেস্টের পরে ওদের শিডিউল, টেস্টের আগে বা পরে কখন দিব এটা, মানে কখন ওনাদের সুযোগ হবে, ওনারা যেহেতু ফ্রি ক্লাস ওই অনুযায়ী আসলে দিবে, বুঝছো? আচ্ছা ঠিক আছে। কমার্সে পরে বুয়েটে বুয়েটে পরীক্ষা দিতে পারবা কিনা? হ্যাঁ, পরীক্ষা দিতে পারবা, বুয়েটের ইঞ্জিনিয়ার হয়ে যাইতে পারবা। কমার্সে পরে তুমি বুয়েটে কমার্শিয়াল ইঞ্জিনিয়ার হবা, তাই না? কেমিস্ট্রিতে ভালো করার টিপস দেন। কেমিস্ট্রিতে ভালো করার টিপস হচ্ছে আমার ক্লাসগুলো ভালো করে করবা, কেমিস্ট্রি এমনি ভালো করবে ইনশাল্লাহ, কেমিস্ট্রির প্রতি ভালোবাসা তৈরি হয়ে যাবে, সমস্যা নেই। কেমিস্ট্রিতে এত অঙ্কও করতে হবে না, এমনি ইজিলি পারবা, কেমিস্ট্রি নিয়ে প্যারা নাই, বুঝছো? ভালো করে পড়বা। ওকে ঠিক আছে। দেখো 1 + sin θ দি হোল স্কোয়ার প্লাস ডিভিশন হচ্ছে cos θ। আচ্ছা 1 + sin θ কেন লিখলাম এভাবে? দেখো 1 + sin θ যে হোল স্কোয়ার আছে, তুমি যদি cos স্কোয়ার থিটাকে লেখো 1 - sin স্কোয়ার থিটা আকারে, এখন 1 - sin স্কোয়ার থিটা এইটা সমান আমরা বলতে পারি 1 + sin θ হোল স্কোয়ার। এইখানে আমরা যদি লিখি 1 + sin θ ইন্টু হবে 1 - sin θ, a + b ইন্টু a - b, ঢুসুম ঢুসুম কাটা, তাহলে 1 + sin θ বাই 1 - sin θ ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান কি বলতো? রাইট হ্যান্ড সাইড। প্রমাণিত। ক্লিয়ার? বুঝেছো? সবাই বুঝেছো? পারবা? আচ্ছা পারবা সবাই? ওকে। এই কালকে তোমাদের কি ক্লাস আছে বলো তো? কালকে তোমাদের তোফায়েল ভাইয়ার, ডক্টর তোফায়েল স্যারের কি ক্লাস? ডাক্তার তোফায়েল স্যারের বায়োলজি ক্লাস, রাইট? এই সময় 6:30টার সময় বায়োলজি ক্লাস আছে। ওকে, আমরা এইবার যেই কোশ্চেন দুইটা করব, এই কোশ্চেনটা তোমাদের অনুশীলনীর 8-এর ক কোশ্চেন, এইটা 2 নিয়মে হোমওয়ার্ক থাকবে তোমার, 2 নিয়মে করবা। একটা হচ্ছে ট্যানকে, এই কটগুলাকে ট্যান বানাবা, এই কটগুলাকে ট্যান বানাবা। আরেকটা হচ্ছে সাইন ইকুয়াল ট্যান ইকুয়াল সাইন বাই কস, কস ইকুয়াল কট ইকুয়াল কস বাই সাইন, কট ইকুয়াল কস বাই সাইন, আর ট্যান ইকুয়াল সাইন বাই কস। এটা দিয়ে দুই প্রকারে এই কোশ্চেনগুলা করবা। এটা হোমওয়ার্ক থাকবে তোমাদের, বুঝছো? আচ্ছা বলো, কোসেক মাইনাস ট্যান ইকুয়াল 1/x, কোসেকের মান বের করতে, সেক মাইনাস ট্যান ইকুয়াল 1/x, কোসেকের মান বের করতে বলছে, পারবা এটা? এক্সামের লিঙ্কে ঢুকতে পারছি না, নো এক্সাম দেখাচ্ছে। হ্যাঁ রাকা, আমি তো দেখলাম তোমার ইয়াটা, আমি একটু দেখবো লিঙ্কে এক্সাম কি রকম করে না দিতে পারতেছো কেন সেটা দেখবো। আচ্ছা দেখো, এইটার মান 1/x দেওয়া আছে, এইটার মান 1/x দেওয়া আছে, তাহলে এইটা কি করবা?
এখান থেকে কিভাবে করে বের করবা বলো তো? দেওয়া আছে sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল 1/x। কিভাবে করবা বলো? এইভাবে করবা যে 1/cos থিটা মাইনাস sin থিটা বাই cos থিটা ইকুয়াল 1/x, বা cos থিটা বাই 1 মাইনাস sin থিটা ইকুয়াল 1/x। উপরে নিচে যদি আমরা cos থিটা দিয়ে গুণ করে দেই, অথবা তোমার কি করা যেতে পারে বলো? কিভাবে করতে পারো? এটা দুই নিয়মে করা যায়। একটা নিয়ম কি, আচ্ছা আমি দুইটা নিয়মের কথাই আগে বলি। দেখো, এটা দুই নিয়মে করা যায়। একটা নিয়ম হচ্ছে, যদি তুমি এইখানে এই কাজটা করো যে তোমার cos থিটা দিয়ে ভাগ করলাম, দেখো এখানে উপরে নিচে তুমি cos থিটা দিয়ে গুণ করলা, তাহলে cos থিটা ইন্টু cos থিটা উপরে নিচে দিয়ে এটা দিয়ে গুণ করলা, তাহলে 1 মাইনাস সাইন থিটা ইন্টু আসে cos থিটা, আর নিচে আসে cos স্কোয়ার থিটা, তাই না? cos স্কোয়ার থিটা মানে তো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে 1 মাইনাস সাইন থিটা ইন্টু cos থিটা, আর এটা আসে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল, আবার বুঝাই দিব, সমস্যা নাই, আরেকবার বুঝাই দিব। তাহলে উপরে থাকছে কি 1 মাইনাস সাইন থিটা ইন্টু cos থিটা, আর নিচে থাকে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে a প্লাস সাইন থিটা ইন্টু হচ্ছে 1 মাইনাস সাইন থিটা। এটা থাকে। তো এইটা দিয়ে যদি করো তুমি, এইটা দিয়ে করলে তোমার আলটিমেটলি অঙ্কটা অনেক বড় হবে। এটা দিয়ে যদি করো, কেন অঙ্কটা বড় হবে দেখো, আমি তোমাকে বলতেছি। এরপরে এটা কাটা যাবে, তারপরে তুমি ওটা উল্টাই দিবা, তাহলে 1 বাই, আবার এটাকে উল্টাই দিলে cos থিটা 1 প্লাস cos থিটা বাই সাইন থিটা, এটা প্রচুর বড় হবে এভাবে করে করলে। আচ্ছা একটু দেখাই দাও, এটা ইকুয়াল আছে আমাদের 1/x, এটাকে যদি আমরা উল্টাই দেই মানে আমাদের আসলো cos থিটা বাই 1 প্লাস সাইন থিটা ইকুয়াল 1/x, তাহলে আমরা যদি উল্টাই দিই 1 প্লাস সাইন থিটা বাই cos থিটা ইকুয়াল আসবে x, তাহলে 1/cos থিটা মানে হচ্ছে sec থিটা, আর cos থিটা বাই, আচ্ছা এইভাবে করেই করো সমস্যা নেই, ইকুয়াল আসতেছে x। এটা কি বুঝছো? এটা কারা কারা বুঝছো? এটা একটু আমাকে বলো, এটা কারা কারা বুঝেছো? এটা কি বুঝেছো সবাই? তো এইভাবে করে এইটা জিনিস করার কি প্রয়োজন আছে কিনা একটু আমাকে বলো। এই অঙ্কটায় এইভাবে করে এত দূরে এসে আমার এইটা মান বের করার প্রয়োজন আছে কিনা, মানে sec থিটা মাইনাস tan থিটা সমান 1/x দেওয়া আছে। আমরা গতদিন আরেকটা নিয়ম শিখছিলাম না? গত ক্লাসে আরেকটা নিয়ম শিখছিলাম না, মনে আছে তোমাদের? গত ক্লাসের নিয়মটা মনে আছে? গত ক্লাসে যে আরেকটা নিয়ম শিখেছি, যে আমাদের যদি এটার মাইনাস মান দেওয়া থাকে, প্লাস মান কিভাবে বের করব? ওই যে আমরা জানি মানে অ্যাকচুয়ালি মানটা হবে উল্টাই দিলেই মান পাওয়া যাবে, যে আমরা জানি sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা। আমি প্রথম থেকে এটা বলছি যে এইটা থেকে তুমি পাবা sec থিটা প্লাস tan থিটা ইন্টু sec থিটা মাইনাস tan থিটা। মানে দেখো আমরা কেন ওই প্রসেসে গেলাম না, কারণ ওই প্রসেসে অঙ্কটা বড় হচ্ছে। ওই প্রসেসে অঙ্কটা কি হচ্ছে বলতো? ও আমরা জানি এটা মানে বলে 1/x, এটা মানে 1। আচ্ছা এইটার মান দেয়া আছে sec থিটা প্লাস tan থিটা ইন্টু এইটার মান হচ্ছে 1/x সমান হচ্ছে 1।
তাহলে আমরা এখান থেকে পাবো সেক থিটা প্লাস ট্যান থিটা সমান এক্স। এটা কি বুঝছো? এই জায়গায় দেখো এই কয়েক লাইনে এটা মান বের হয়ে গেছে, একই জিনিস কিন্তু এইখানে এতগুলা লাইন করে এই জায়গায় তুমি আসছো, এইখানে 2 লাইনে এটা জায়গায় চলে আসছে। কথা কি বুঝছো? কথা বুঝছো কি বুঝো নাই বলো? কথা কি বুঝতে পেরেছো? ক্লিয়ার? বলো এটা কি বুঝেছো? তাহলে এই যে 2 লাইনে যে আসবা এইটা আগে তুমি এসে ফেলবা, এটা চলে আসবা আগে। এইটা আসলে তোমার সুবিধাটা কি? এটা আসলে সুবিধা কি? একই জিনিসের তোমার দেওয়া আছে কিসের মান? সেক থিটা মাইনাস টেন থিটার মান 1/x, এটার মান দেওয়া আছে 1/x। তাহলে এইটাকে আমরা যদি 1 নং দিই, এটাকে যদি আমরা 2 নং দিই, বলো তো দুইটাই যদি আমরা যোগ করে দিই তাহলে কি ট্যান থিটা কাটা যাবে? আর সেক থিটা যোগ করলে 1 নং আর 2 নং যোগ করলে কি হবে? যোগ করলে কি হবে? যোগ করে সেক থিটা যোগ হবে, তাহলে হবে 2 সেক থিটা সমান x প্লাস 1/x, এটা হবে। ঠিক আছে? তাহলে সেক থিটা সমান কি হচ্ছে? সেক থিটা সমান আসতেছে হাফ ইন্টু এইভাবে তুমি আগে লসাগু করে নাও। এই 2 সেক থিটা সমান x হচ্ছে লসাগু x² প্লাস 1। তাহলে সেক থিটা সমান কি আসে? সেক থিটা সমান আসে x² প্লাস 1 বাই হচ্ছে 2x। বুঝছো? দেখো অঙ্ক কি প্রত্যেকটা ইজি, একটু কিন্তু এটা কিন্তু ভেজাল আছেই, একটু ভেজাল আছেই। দেখো খেয়াল করে আবার বুঝাই দিব। সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার মানে 1, সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা। সেক থিটা প্লাস ট্যান থিটার মান বের করতে চাই, এটার মান তাহলে এক্স। আচ্ছা এখন দেখো সেক থিটা প্লাস ট্যান থিটার মান পাইছি, সেক থিটা মাইনাস ট্যান থিটার মান পাইছি, এই দুটো আমরা যদি যোগ করি ট্যান কাটা 2 সেক থিটা ইকুয়াল x প্লাস 1/x। লসাগু করলে x² প্লাস 1/x, তাহলে সেক থিটা সমান x² প্লাস 1/2x। বলো তো আমরা যদি ফিগার ড্র করি, এইটা যদি থিটা হয়, থিটার বিপরীতটা হচ্ছে লম্ব। থিটার বিপরীতটা কি? লম্ব। এখানে লম্ব বাই মানে আমাদেরকে একটু বলো সেক কার উল্টা? সেক হচ্ছে কসের উল্টা। কস কি? ভূমি বাই অতিভুজ। তাহলে সেক কি? এই যে দেখো কবরে ভূদতি, কস থিটা ইকুয়াল কবরে ভূদতি, মানে কস থিটা ইকুয়াল ভূমি ভাগ অতিভুজ, ভূমি ভাগ অতিভুজ। তাহলে কসের উল্টা তো সেক, তাহলে সেক থিটা ইকুয়াল হবে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। তার মানে আমাদের যে সেক থিটার মান আছে x² প্লাস 1, তার মানে এটা হচ্ছে অতিভুজের মান, আর ভূমির মান হবে হচ্ছে 2x। তাহলে সেখান থেকে লম্বের মান আমরা কিভাবে বের করতে পারবো? বলো লম্বের মান আমরা কিভাবে বের করতে পারবো? তাহলে অতিভুজ ইকুয়াল x² প্লাস 1, ভূমি ইকুয়াল হচ্ছে 2x, অতএব লম্ব ইকুয়াল হবে অতিভুজের স্কয়ার মাইনাস ভূমির উপর স্কয়ার। ঠিক আছে? তো এটা কিরকম হবে? এটা হবে আমাদের এটা আসবে a প্লাস বি হোল স্কয়ার, তার মানে স্কয়ার প্লাস 2ab প্লাস হবে বি স্কয়ার মাইনাস 4x²। তাহলে x⁴ প্লাস 2x² প্লাস 1 মাইনাস 4x², তার মানে x⁴ মাইনাস 2x² প্লাস 1। এটাকে আমরা যদি সূত্রে ফেলি a² মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের ফর্মুলায়, তাহলে a মাইনাস বি আসতেছে হোল স্কোয়ার। তার মানে আমরা এটা হচ্ছে লম্ব স্কোয়ারের মান পাইছি। তাহলে লম্বের মান কি হবে? পিথাগোরাস, তো এই পিথাগোরাস থেকে কি লম্ব স্কোয়ারের মান পাওয়া যায়? তাহলে লম্বের মান কি হবে? লম্বের মান বের করার জন্য তার রুট দিতে হবে। আমি একবারে প্রত্যেকবারই এখানে রুট দিয়ে যেতে পারি। লম্ব ইকুয়াল এগুলোর উপরে রুট আছে, এটা বলে দিতে পারি এগুলোর উপরে কি আছে? রুট আছে, এগুলোর উপর রুট আছে।
স্কোয়ার আর রুট কাটা গেল, তাহলে হবে এটা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে বলো তো আমাদের চাইছে হচ্ছে কোসেক, কোসেকের ভ্যালু। তাহলে কোসেকের ভ্যালু কত পাবো? কোসেক থিটা। তাহলে কোসেক থিটার মান হবে, কোসেক হচ্ছে সাইনের বিপরীত, সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে অতিভুজ বাই লম্ব হবে। অতিভুজ কত আছে? অতিভুজ আছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর লম্ব আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। দেখো বুঝছো কিনা, বলো বলো বলো, বুঝছো? এটা কি বুঝতে পারছো? এটা কি ক্লিয়ার হইছো? দেখো এই অঙ্কটা কিভাবে করবা, দেখো এইটারই প্লাস মান দেয়া আছে, ভালো করে বুঝো কিভাবে করে অ্যাপ্রোচটা কেমনে নিবা, ভালো করে দেখো। এই অঙ্ক বারবার করতে হবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা অঙ্ক, দেখতেই পাচ্ছ কঠিন অঙ্ক, যেইটা কঠিন লাগবে সেইটা একটু বেশিবার করে প্র্যাকটিস করে নিতে হবে। দেখো এইটার মাইনাস মান দেয়া আছে, এইটারই আগে আমি প্লাস মানটা বের করব, এইটারই সেক থিটা প্লাস ট্যান থিটার মান বের করব, প্লাস মানটা বের করব, তার মানে সেক থিটা প্লাস ট্যান থিটা বের করব, সেটা কি এটা উল্টায় যাবে, এক্স হবে। এখন যে যোগ করলে পাবো টু সেক থিটা ইকুয়াল হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স। তাহলে সেখান থেকে শুধু সেক থিটার মান বের করলাম। সেক থিটা মানে, সেক থিটা হচ্ছে কসের উপর অপোজিট, কস হচ্ছে ভূমি বাই অতিভুজ, এটা হবে অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, ভূমি হবে টোয়াইস এক্স, তাহলে লম্ব হবে এটার স্কোয়ার মাইনাস এটার স্কোয়ার করে রুট ওভার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস ফোর এক্স স্কোয়ার। টু এক্স স্কোয়ার থেকে ফোর এক্স স্কোয়ার আমরা বাদ দিলে দুইটা এক্স স্কোয়ার পাই, হয়ে গেল আরেকটা এক্স স্কোয়ার, টু এক্স স্কোয়ার পাই, আরে টু এক্স স্কোয়ার পাবো, টু এক্স স্কোয়ার পাবো আমরা। তাহলে তাহলে আমরা কি পাচ্ছি? ফোর এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস টু প্লাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার, তাহলে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ফর্মুলা, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, তার মানে এটা। সবাই কি বুঝছো? বলো বলো বলো, বুঝছো কিনা? এটা কি বুঝতে পেরেছো? ক্লিয়ার? তো ঠিক আছে, তোমাদের আজকের ক্লাসটা কেমন লাগলো বলো, আজকের ক্লাস কেমন লাগছে? সবাই ধুমধাম ক্লিয়ার? ধুমধাম ক্লিয়ার হইছো? আচ্ছা আরেকটা জিনিস বইলো, আমরা যারা তোমরা সায়েন্সে আছো, তোমরা কেমিস্ট্রির চ্যাপ্টার 3 আগে শুরু করব নাকি ওই যে তোমাদের খনিজ সম্পদ, কোনটা আগে শুরু করব? কোনটা একটু বলো, কোনটা আগে শুরু হবে সেটা বলো দেখি। তাহলে রুটিন তোমাদের প্রথমে আমরা খনিজ সম্পদ দিয়েছিলাম, পরে আবার চ্যাপ্টার 3 দিয়েছি, কোনটা হইলে তোমাদের জন্য ভালো হয় তোমরা বলো, কোনটা শুরু করলে ভালো হয়? জৈব রসায়ন চ্যাপ্টার 11 নাকি চ্যাপ্টার 3, কোনটা? আচ্ছা হোমওয়ার্কগুলো কোথায় দিবা? হোমওয়ার্কগুলো ডিসকাশন গ্রুপে দিবা, ডিসকাশন গ্রুপে। অনেক অনেক ভালো, ওকে অস্থির। কোনটা? আরে সবাই কি চ্যাপ্টার 11? আরে সবাই চ্যাপ্টার 11, আচ্ছা আচ্ছা ঠিক আছে, চ্যাপ্টার 11 দিয়ে শুরু করবো তাহলে। তো ঠিক আছে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে, একেবারে তোমরা খুবই মনোযোগ সহকারে ক্লাসগুলো যদি করছো, ক্লাসগুলো তো করছো, যদি এভাবে অব্যাহত থাকে, তোমার শুধু এসএসসি না, তুমি এইচএসসির জন্য প্রিপেয়ার্ড হয়ে যাচ্ছ যে হ্যাঁ আমরা তো মূলত এইচএসসিরই ক্লাস নেই, তাই না? এইচএসসি ব্যাচেই তুমি যখন এইচএসসিতে উঠবা তখন তো দেখবা যে আমরাই ক্লাস নিচ্ছি, তো আমাদের কাছেই ক্লাস, তো আমাদের সাথে যদি এখনই তোমাদের রেজোনেন্সটা তৈরি হয়ে যায় যে আমরা যেভাবে পড়াচ্ছি সেটা যাতে তোমাদের সাথে যদি তৈরি হয়ে যায়, তারপরে দেখবা যে হ্যাঁ যে আপনার কাছে পড়েই আমি বুঝতে পারি, এই জিনিসটা তৈরি হইতে হবে, বুঝছো? ওকে, তো ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।